আচ্ছা, তো আমরা আজকে যে টপিকটা দেখব সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। আমাদের যে এসইও করতে হবে, এসইওর ব্যাপারে আপনারা সবাই জানেন যে আমরা এই কোর্সে এসইও শিখব। তো এসইও করার জন্য ফার্স্ট যে স্টেপটা সেটা হচ্ছে মোস্ট ভাইটাল স্টেপ আপনারা বলতে পারেন, এটা হচ্ছে আপনার কিওয়ার্ড রিসার্চ। আপনি যখন একটা ওয়েবসাইটকে ডেভেলপ করতে যাবেন তখন কিওয়ার্ড রিসার্চ আপনার জন্য মাস্ট। আপনি যদি কিওয়ার্ড রিসার্চ না করেন বা আপনার প্রোডাক্টটা কি বা নিশটা কি সেটা যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনি কিছুই করতে পারবেন না। তো প্রথমে আপনাকে আপনার ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করানোর জন্য কিওয়ার্ড রিসার্চ করতে হবে, যে আপনার ওয়েবসাইটটা আসলে কি, আপনি কি নিয়ে কাজ করতে চাচ্ছেন সেটা নিয়ে রিসার্চ করে নিতে হবে। আর কিওয়ার্ড রিসার্চ করতে গেলে আপনারা দেখবেন যে কি পরিমাণ সেই কিওয়ার্ডটা অন্য অন্য জায়গায় সার্চ হচ্ছে, এবং সেটাতে ক্লিক পার কস্ট কেমন যাচ্ছে যদি আপনি কোনো পেইড প্রমোশনের ক্ষেত্রে যান, এই জিনিসগুলো। তো কিওয়ার্ড রিসার্চ যে আমরা করব, কিওয়ার্ড রিসার্চ করার জন্য আমাদের কিছু টুলস আছে, কিছু এক্সটেনশন আছে। তো সেই টুলসগুলা এক্সটেনশন এবং হচ্ছে কিছু ওয়েবসাইটের মাধ্যমে আমরা দেখব, এবং আমরা এখানে কয়েকটা ওয়েবসাইট বা টুল দিয়ে দেখার কারণ হচ্ছে এটা যে আমরা ক্রস চেক করব যে যে রেজাল্টগুলো আমরা পাচ্ছি সেই রেজাল্টগুলো আসলেই আমাদের জন্য কার্যকর কিনা, বা আমরা সেই রেজাল্টগুলো নিয়ে কাজ করতে পারবো কিনা। এখন কাজ শুরু করার আগে আমাদেরকে এক্সটেনশনগুলো অ্যাড করে নিতে হবে। তো এখানে আমাদের কিছু এক্সটেনশন লাগবে, তার মধ্যে একটা হচ্ছে মজ এক্সটেনশন। ঠিক আছে, আপনাদের মধ্যে হচ্ছে কেউ একজন স্ক্রিন শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করলে আমি যে পার্টগুলো দেখাবো আপনাদের ওখান থেকে করবেন, আর আমার এখান থেকে সবগুলার অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে না। কেউ একজন স্ক্রিন শেয়ার করেন, তাহলে আপনাদের জন্য বুঝতে আরো ভালো হবে। স্ক্রিন শেয়ার কে করবেন? আপু আমি করতে পারবো, বাট কতক্ষণ লাগবে? আমার 10টা থেকে আবার অফিস তো। টাইম লাগবে। যে পুরোটা টাইম করতে পারবেন সে স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা, আমার স্ক্রিন শেয়ারটা আমি অফ করে নিই। ফাতেমা তুজিয়ারা আপুর স্ক্রিন কি দেখতে পাচ্ছেন সবাই? ম্যাম দেখতে পাচ্ছি বাট ওই ছোট করে। পিন করে নেন। হ্যাঁ ম্যাম ফাতেমা এবার আপু ঠিক বের আছে। করেন। ফাতেমা আপু শুনতে পাচ্ছেন? আমি তো ফাতেমা আপুর স্ক্রিন ব্ল্যাঙ্ক দেখতে পাচ্ছি। সবাই কি ব্ল্যাঙ্ক দেখতে পাচ্ছেন নাকি কিছু দেখা যাচ্ছে? ব্ল্যাঙ্ক আপু। ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক। আচ্ছা, ফাতেমা আপু আপনি হচ্ছে স্ক্রিন শেয়ারটা অফ করে আবার শেয়ার করেন। এখন স্ক্রিনটা শেয়ার করে দেন। এখন দেখা যাচ্ছে। আচ্ছা, তো আমরা যে কিওয়ার্ড রিসার্চ করব এর জন্য আমাদের কিছু এক্সটেনশন লাগবে, সেই এক্সটেনশন গুলো আমরা অ্যাড করে নিব। হ্যাঁ, আচ্ছা, এই পাশের ট্যাবটাতে যান আপু, হ্যাঁ এটাতে যান। এখানে আমাদের প্রথমে যে এক্সটেনশনটা আমরা অ্যাড করব সেটা হচ্ছে মজ এক্সটেনশন। লিখেন মজ এক্সটেনশন। হ্যাঁ, মজ এক্সটেনশন লিখেন। এই যে মজ এক্সটেনশনটা, এটা কিওয়ার্ড রিসার্চের একটা প্ল্যাটফর্ম। এটা আমরা ওয়েবসাইট র্যাঙ্কিং, এই এই র্যাঙ্কিং এর কাজে হচ্ছে মজ এটা আমরা ব্যবহার করে থাকি। হ্যাঁ, তো এখান থেকে আপনাকে দেখেন লেখা আছে মজ বার, এটাতে ক্লিক করেন, একদম ফার্স্ট এরটা মজ বার। হ্যাঁ,
মজ বারে ক্লিক করার পরে আপনাকে দেখবেন ওয়েব স্টোরের ভিতরে নিয়ে আসবে। আপনার যদি আগে থেকে কারো অ্যাড করা থাকে সেক্ষেত্রে এখানে রিমুভ ফ্রম ক্রোম লেখা থাকবে, আর যখন আপনি নতুন অ্যাড করতে আসবেন তখন আপনাকে এরকম দেখাবে অ্যাড টু ক্রোম। এই অ্যাড টু ক্রোমে আপনাদেরকে ক্লিক করতে হবে। অ্যাড টু ক্রোমে ক্লিক করার পর এই যে দেখেন পপ আপ আসবে, এখান থেকে অ্যাড এক্সটেনশন এটাতে ক্লিক করতে হবে। এটা অ্যাড হোক, আমরা একটু ওয়েট করি। হুম, দেখেন এটা আমাদের অ্যাড হয়ে গেছে, এবং এটা আপনি যদি আপনার ক্রোমে পিন করতে চান, এখানে দেখেন আসছে হচ্ছে মজবার। এই মজবারের পাশে নিচে, হ্যাঁ, মজবারের পাশে পিনটা করে নিলে আপনার এখানে পিন হয়ে যাবে। ঠিক আছে, এখন দেখেন উপরের দিকে তাকালে পিন করেন, আপু পিন করেন। এখান থেকে মসবারটা পিন ক্লিক করেন। হ্যাঁ, দেখেন যে আপনার এটা পিন হয়ে গেল। ঠিক আছে, এখান থেকে আপনি কি করতে পারবেন, আপনার এখানে যে মসটা অ্যাড হলো সে মসটা আপনি এখান থেকে দেখতে পারবেন। এখন এই যে মসটা অ্যাড হলো এটা আপনার কি কাজে লাগবে বা এটা দিয়ে আপনি কি রেজাল্ট গুলো দেখতে পারবেন সেটা দেখার জন্য আপু নতুন একটা ট্যাবে যান। এখানে যে কোনো একটা কিওয়ার্ড ধরেন, লিখেন হচ্ছে ব্যাগ। যে কোনো একটা কিওয়ার্ড লিখে আপনি সার্চ করেন। হ্যাঁ, লিখেন ব্যাগ। হ্যাঁ, ব্যাগ লিখে এন্টার করেন। এখন ব্যাগ লিখে এন্টার করার পরে নিচের দিকে একটু স্ক্রল করেন। দাঁড়ান, এখানে স্টপ করেন। এখানে দেখেন লিঙ্কগুলোর নিচে কিন্তু কোনো কিছু আসে নাই। হ্যাঁ, তো যেহেতু আসে নাই তো আপনাকে কি করতে হবে, ওই যে উপরে আমাদের এক্সটেনশন পার্টটা যে আছে মার্জ, ওইটাতে ক্লিক করেন। গ্রামারলি এর সাইনটার পাশে একদম উপরে যেখানে এক্সটেনশনটা অ্যাড করা আছে, হ্যাঁ এটাতে ক্লিক করেন। ক্লিক করলে এখন দেখেন একটা বার চলে আসছে, তাই না? এবং এখানে লেখা আছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এবং হচ্ছে লগ ইন। তো আপনার যদি আগে থেকে অ্যাকাউন্ট করা থাকে সেক্ষেত্রে আপনারা লগ ইন করবেন, আদারওয়াইজ আপনারা ক্রিয়েট অ্যাকাউন্ট করবেন। এখন মজের ক্ষেত্রে আবার একটু প্রবলেম বা কিছু লিমিটেশনস আছে, সেটা হচ্ছে আপনি যখন মজটা ইউজ করবেন তখন একই সাথে আহ, একই ইন্টারনেট দিয়ে যদি ৫-৬ জন ব্রাউজ করেন তাহলে দেখবেন আপনার মজটা কাজ করছে না। ঠিক আছে, মজটা হ্যাং হয়ে আছে, অথবা আপনাকে ওখানে নোটিফিকেশন দেখাবে যে ইউজার লিমিট ক্রস করে গিয়েছে এরকম। তো মজটা আপনি যেখানে ইউজ করেন নিজের পার্সোনাল ইন্টারনেট দিয়ে ইউজ করার ট্রাই করবেন। ঠিক আছে, না হলে অনেক সময় এক্সাক্ট রেজাল্টটা দেখায় না। তো এখানে মসবারে যে আমরা এসেছি এখান থেকে আমাদেরকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য ক্রিয়েট অ্যাকাউন্ট যে পার্টটা আছে এখানে আমাদের যেতে হবে। হুম, এখন এখানে দেখেন বাম দিকে আসবে, নিচে স্ক্রল করেন। বাম পোর্শনে দেখেন যে আপনার সাইন আপের একটা পার্ট এসেছে, এখানে আপনি আপনার ইনফরমেশনটা দিয়ে সাইন আপ করেন। ম্যাম, হ্যাঁ, আমার ইমেল অ্যাড্রেসটা ইনভ্যালিড দেখাচ্ছে এখানে। আপনি কমা লিখেছিলেন, হ্যাঁ এখন ঠিক থাকবে। এখন ডিসপ্লে নেম একটা দেন, যেটা আপনার ইউজার নেম হবে, কোনো স্পেস হবে না। এগুলো দিয়ে দেন। কোম্পানি ইন্ডাস্ট্রি এটার মধ্যে ক্লিক করেন। এখান থেকে আপনার সাথে যেটা যায় সেটা দিয়ে দেন।
এরপর হচ্ছে কোম্পানি সাইজ, এটা আপাতত আপনি 2 থেকে 10 এটা সিলেক্ট করতে পারেন। আচ্ছা, লেভেল অফ এসইও প্রফিসিয়েন্সি, এখানে আপনি দিতে পারেন আই এম লার্নিং এসইও, বা যেটা আপনার ইচ্ছা আপনি দিয়ে দেন। এরপরে দেখেন নিচে আপনার লেখা আছে আই অ্যাগ্রি টু মজ, এটাতে ক্লিক করেন, ক্যাপচা সলভ করেন, ক্যাপচাতে ক্লিক করেন। হুম এখন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে দেন। আপনার অ্যাকাউন্টটা দেখেন ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। এখন আপনার মেইলে একটা কনফার্মেশন মেইল যাওয়ার কথা, আপনি লগ ইনে দেন। মেইলে দেখেন একটা কনফার্মেশন মেইল যাওয়ার কথা, ওটা একটু ইয়ে করে আসেন, কনফার্ম করে আসেন। এই যে প্লিজ অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট, এটাতে ক্লিক করুন। হয়ে গেছে। এখন একদম যে ব্যাগের যে ট্যাবটা ছিল ওই ট্যাবের মধ্যে যান। এই পেজটাকে আপনি রিলোড করেন। ক্রস সাইনটাতে কেটে দিয়ে আপনি হচ্ছে এটা রিলোড করেন, বা মাউসের রাইট বাটনে ক্লিক করলেও আপনার রিলোডের একটা অপশন আসবে। এই ট্যাবটা লাগলে কেটে দেন, নতুন একটা ট্যাব ওপেন করেন, ওপেন করে আবার ব্যাগ লিখে যান। স্পেলিং মিস্টেক হয়েছে আপু। আর আপনার অ্যাকাউন্টটা কি অ্যাক্টিভেট হয়েছে? আপনার ওগুলো তো দেখতেছি এখনো ঘুরতেছে। অ্যাক্টিভেশন ইনকমপ্লিট দেখাচ্ছে। আপনি মেল থেকে অ্যাক্টিভ করেছেন না? জি না। হ্যাঁ, ওইটা বলতেছি যে ওই পার্টটা এখনো লোড হচ্ছে, তাই জিজ্ঞেস করলাম যে অ্যাক্টিভেট হয়েছে কিনা। আপনি ব্যাগ লিখেন, ব্যাগ বা যে কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ করেন। নিচে স্ক্রল করেন। না, আপনার ওটা হয়নি, ওই পেজগুলো রিলোড আগে হয়ে নেয়। আপনার পেজগুলো লোড হতে অনেক টাইম লাগতেছে। আপনার ইন্টারনেটের স্পিড কত? ম্যাম 5 MPs। হুম ইন্টারনেট স্লো কাজ করছে। আচ্ছা, সমস্যা নেই, আমরা ওয়েট করি এটা আসুক। আচ্ছা, পরের পার্টটা তো চলে আসছে। আপনি ব্যাগের ওই পেজটা, এই পেজটা আপনি আবার রিলোড করেন। রিলোড ক্লিক করেন। মজে ক্লিক করেন। মজ যে এক্সটেনশন সাইনটা আছে ওইটাতে ক্লিক করেন। হুম, এখন উপর দিকে স্ক্রল করে যান।
আপনার ইন্টারনেট অনেক স্লো কাজ করতেছে। আপনি ইয়ে করেন, মজটাতে আবার ক্লিক করেন, হ্যাঁ? করে আপনার পেজটাকে রিলোড করেন আপনি। হুম। আপনার লগইন হয়েছে না? দেখি মজের ওই ট্যাবটাতে যান তো, এই যে মজ কমিউনিটি লেখা আছে, ওটাতে যান। উপরে যান। এটা না, এটা কাটেন আপনি। আপনাকে তো মজে আগে লগইন করতে হবে। লগইন করেছিলেন? উপরে দেখেন লগইন লেখা আছে, ওখান থেকে লগইনে ক্লিক করেন। লগইনে ক্লিক করে আপনার অ্যাকাউন্টে লগইন করেন, তারপর দেখাবে। লগইন না করলে তো দেখাবে না। লগইনে ক্লিক করেন। লগইন হয়েছে? Yes, ma'am. এখন হচ্ছে আপনি ওই যে ব্যাগ ওই, হ্যাঁ, এটাতে গিয়ে আপনি পেজটা রিলোড করেন। ওয়েট করেন আসুক। পেজ লোড হচ্ছে, লোড হয়ে নিক। এখন ওই যে মজ এক্সটেনশন পার্টটা, ওইটাতে ক্লিক করেন। হুম, নিচে আসেন। অন্য কোনো কিওয়ার্ড লিখে সার্চ করেন নতুন ট্যাবে। ব্যাকপ্যাক লিখেন। হ্যাঁ, নতুন একটা ট্যাবে যান, লিখেন ব্যাকপ্যাক। সিকে। আপনি এই ইন্টারনেট দিয়ে কাজ কিভাবে করেন? লোড নিচ্ছেই আসতেছেই আচ্ছা না। আপু, আমি স্ক্রিন শেয়ার করতেছি, কারণ এভাবে তো হচ্ছে না। হ্যাঁ, আর অনেকটা টাইমও চলে গেছে। আচ্ছা ঠিক ফাতেমা আছে আপু, পার্থ আপনি অফ ভাইয়া, করে তাহলে দেন। আপনি করেন। আচ্ছা, দেখছি। পার্থ ভাইয়া সেম প্রসেসে যান আপনি। আচ্ছা, আপনার তো অলরেডি আসছে। আপনি এক্সটেনশন অ্যাড করছেন? স্ক্রিনটা একটু জুম করেন। হুম। আচ্ছা, এখানে দেখেন এই যে মজটা, এটা আপনারা যখন ইনস্টল করে নিবেন, অ্যাকাউন্ট ওপেন করে লগইন করে আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করে নেবেন, তখন আপনি কোনো কিওয়ার্ড লিখে সার্চ করলে দেখেন এই যে কিওয়ার্ডের আপনার একটা লিঙ্কের নিচে আপনাকে কিছু রেজাল্ট দেখাবে। প্রত্যেকটা লিঙ্কের নিচে একটা করে বার আপনারা দেখতে পারবেন, যেখানে লেখা থাকবে আপনার পিএ, ডিএ এবং হচ্ছে লিঙ্কস। এই পি এর মানে হচ্ছে পেজ অথরিটি, ডি এর মানে হচ্ছে ডোমেইন অথরিটি এবং লিঙ্কস মানে হচ্ছে ব্যাকলিঙ্কস কতগুলো করা হয়েছে এইটা। আপাতত আমরা এটুকু জানবো। এরপরে হচ্ছে আমরা বাকি পার্টে দেখব। পিএ দিয়ে এগুলা নিয়ে আমরা ডিটেলস আরো পরে আসব। তারপর হচ্ছে আমাদেরকে আরো একটা এক্সটেনশন অ্যাড করতে হবে, সেটা হচ্ছে কিওয়ার্ড সার্ভার। লিখেন কিওয়ার্ড সার্ভার। SURFER। কিওয়ার্ড সার্ভার।
আচ্ছা, কিওয়ার্ড সার্ভারে আপনার কোনো অ্যাকাউন্টের প্রয়োজন হবে না। জাস্ট আপনি এই এক্সটেনশনটা যখন অ্যাড করে নিবেন, এক্সটেনশনটা অ্যাড করে নিয়েই আপনি কাজ করতে পারবেন। দেখেন এখানে কিওয়ার্ড সার্ভারটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন আপনার সুবিধার জন্য আপনি কিওয়ার্ড সার্ভার এটা অন করে নিয়ে এই পেজটাকে আবার রিলোড করেন। ব্যাগের যে পেজটা ছিল ভাইয়া, পেজটাকে আবার রিলোড দেন। রিলোড করলে দেখবেন যে ডান পাশে আপনাকে কিছু কিওয়ার্ড দেখাবে। হ্যাঁ, উপরে যান, উপরে যান। দেখেন এখানে উপরে গেলে আপনাকে বাংলাদেশের পার্সপেক্টিভে রেজাল্টটা দেখাচ্ছে যে উপরে আপনার ৫,৪০০ লেখা আছে। এখন এইটা আমরা ইউএস এর বেসিসে যদি দেখি, দেখেন কিওয়ার্ড সার্ভার নিচের দিকে ক্লিপবোর্ড লেখার পাশে আপনার বাংলাদেশের একটা ফ্ল্যাগের সাইন আছে। ওখান থেকে ইউনাইটেড স্টেটসটা ক্লিক করেন। নিচে ভাই, নিচে আরেকটু নিচে, হ্যাঁ এখানে দেখেন, হ্যাঁ এখান থেকে ইউনাইটেড স্টেটস নেন। নিচের দিকে আছে ইউনাইটেড স্টেটস। এটাতে ক্লিক করেন। দেখেন এটাতে যখন ক্লিক করেছেন, এখন উপরে স্ক্রল করেন। উপরে স্ক্রল করলে দেখেন ব্যাগের জন্য আপনার রেজাল্ট দেখাচ্ছে ৯০,৫০০ বা ৯০,৫০০। উপরে যান ভাইয়া, হ্যাঁ এখানে স্টেবল থাকেন। দেখেন এখানে আপনাকে দেখাচ্ছে ৯০,৫০০। এটার মানে হচ্ছে ব্যাগ লিখে ইউনাইটেড স্টেটস থেকে মান্থলি ৯০,৫০০ সার্চ হয়। ঠিক আছে, এটা হচ্ছে, এটাকে বলা হয় মান্থলি সার্চ ভলিউম। আর এপাশে যে পার্টটা দেখছেন 1.66, এটা হচ্ছে আপনার সিপিসি কস্ট। যে আপনি যদি এই ব্যাগ এই কিওয়ার্ডটা নিয়ে একটা অ্যাড রান করেন, সেই ক্ষেত্রে আপনার গুগলকে $1.66 দিতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে আপনার সিপিসি যে কস্টটা সেটা। আর যখন আপনি একটু নিচের দিকে স্ক্রল করবেন, দেখেন ডান দিকে আপনার কিওয়ার্ড সার্ভারে ব্যাগ লেখার ফলে যে রেজাল্টগুলো শো করছে, এখানে দেখেন সিমিলারিটি দেখাচ্ছে যে ব্যাগের সাথে এখানে যে কিওয়ার্ডগুলো পাওয়া গেছে এই কিওয়ার্ডগুলোর কতটুকু সিমিলারিটিস আছে এবং সার্চ ভলিউম কত আছে সেগুলো এখান থেকে দেখাচ্ছে। আপনি চাইলে এখান থেকেও কিওয়ার্ড পিক করতে পারবেন। আর এখানে দেখেন পার পেজে ৫টা রেজাল্ট দেখাচ্ছে। আপনি এখান থেকে চাইলে রেজাল্টও চেঞ্জ করতে পারবেন। পার পেজে যে দেওয়া আছে এখানে ক্লিক করেন। দেখেন ম্যাক্সিমাম আপনি 20টা রেজাল্ট পর্যন্ত দেখতে পারবেন। 20তে ক্লিক করেন। দেখেন এখানে আপনাকে 20টা রেজাল্ট দেখাবে। এই ইয়েটা অফ করেন তো ভাইয়া, এই যে ক্লোজ দিস টিউটোরিয়াল। হ্যাঁ, এখানে দেখেন যে আপনাকে 20টা পর্যন্ত, নিচের দিকে স্ক্রল করেন, 20টা পর্যন্ত রেজাল্ট আপনাকে শো করবে। ঠিক আছে, এবং আপনি যত হচ্ছে অন্য পেজের দিকে যাবেন, যেমন এটা কিন্তু আপনি ফার্স্ট পেজটাতে আছেন। হ্যাঁ, এখন এখান থেকে আপনি সেকেন্ড পেজে যান, দেখবেন যে আপনার সার্চ ভলিউম গুলো আস্তে আস্তে কমতে থাকবে। সেকেন্ড পেজে যান। এখানে না ভাইয়া, এই সেকেন্ড পেজে না, প্রিভিয়াসে ব্যাক করেন। এখানে দেখেন এই যে কিওয়ার্ডস, যেটা কিওয়ার্ডস এর মধ্যে ওই যে আপনার 94 যে লেখা, ওইটার পাশেরটাতে ক্লিক করেন। দেখেন এখানে আপনার কিওয়ার্ড কিন্তু, কিওয়ার্ডের সার্চ ভলিউম যেটা থাকবে, সার্চ ভলিউম গুলো আপনার কমে আসবে। ঠিক আছে, সো এখানে দেখা যাচ্ছে যে আমরা কিওয়ার্ড সার্ভার, এটা আমাদের কি কাজে লাগছে। এখানে আমাদের কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করার প্রয়োজন হচ্ছে না। আমরা এখান থেকে কি করতে পারছি, কিওয়ার্ডের রেজাল্ট গুলো দেখতে পাচ্ছি যে মান্থলি কি পরিমাণ সার্চ ভলিউম এখানে হচ্ছে। ঠিক আছে, এরপরে আমরা যে পার্টটা দেখব সেটা হচ্ছে একটা ওয়েবসাইট, সেটার নাম হচ্ছে উবার সাজেস্ট। আপনি চাইলে উবার সাজেস্ট ওয়েবসাইটও ইউজ করতে পারেন, আবার উবার সাজেস্ট এক্সটেনশনও ইউজ করতে পারেন। তো আরেকটা ট্যাবে যান, আরেকটা ট্যাবে গিয়ে লিখেন উবার সাজেস্ট। ইউবি, শুধু ইউবি হবে, ডাবল বি না। ইউ হ্যাঁ, উবার সাজেস্ট। এখন এন্টার করেন। এন্টার করার পরে দেখেন প্রথমে যে লিঙ্কটা আপনার এসেছে উবার সাজেস্ট ফ্রি কিওয়ার্ড টুল, এটাতে যান।
এটা হচ্ছে একজন বিখ্যাত এসইও স্পেশালিস্ট যার নাম নীল পটেল। তার সাইট হচ্ছে এটা। এখান থেকে আপনারা কিওয়ার্ড সম্পর্কে জানতে পারবেন, কিওয়ার্ডের আইডিয়া নিতে পারবেন, কিওয়ার্ডের ডিফিকাল্টিস কেমন, পেইড ডিফিকাল্টি কেমন, সেগুলোও আপনি এখান থেকে দেখতে পারবেন। এখন এখানে দেখেন আপনার আছে, আপনি নেক্সটে দিয়ে দেন এখানে। আচ্ছা, ইউআরএল বসাইতে হবে, এটার এখানে ইন্টারফেস চেঞ্জ দেখাচ্ছে, এখানে আপনি ইউআরএল দেন। ধরেন আমার কিওয়ার্ডটা কি, কিওয়ার্ডটা হচ্ছে ব্যাগ, আপনি এখানে লিখেন ব্যাগ। হ্যাঁ, এখন নেক্সট করেন, ইন্টারমিডিয়েট দেন। Do you have core developers need to change your website? লিখেন yes. How many blogs do you produce per month? 2 to 5 then. Do you run paid ads? লিখেন yes. How much revenue do you generate per month? First এটা দেন 0 থেকে 500k. How many employees in marketing are available to help out in this project? 2 to 5 employees লেখেন। How many hours do you? চলে গেল তো লেখাটা। Spend on SEO per week 8+ hours then. What is your marketing budget per month? 0 থেকে 750 then. আচ্ছা, আপনার এখানে কুইজ কেন চলে আসছে? আপনি আবার লিখেন তো ubersuggest.com. ubersuggest ওই যে নিচে চলে আসছে দেখেন ভাইয়া, ubersuggest, আপনার স্পেলিং মিস্টেক হয়েছে। আচ্ছা, এটাতে ওই যে ফার্স্ট যে লিঙ্কটা ubersuggest, ওইটাতে যান। ubersuggest যেটা লেখা শুধু সেটাতে যান। দেখেন এখানে হচ্ছে যে পোর্শনটা আসবে, এখান থেকে আপনি আপনার কিওয়ার্ড অথবা আপনার যদি কোনো ইউআরএল থাকে সেটা দিয়ে এখান থেকে আপনি কিওয়ার্ড অ্যানালাইসিস করতে পারবেন। এখানে কি লেখা দেখতেই পাচ্ছি না, গেট আ ডিটেইল কিওয়ার্ড ওভারভিউ। আচ্ছা, এখানে হচ্ছে আপনার কিওয়ার্ডটা দেন এবং লোকেশন ইউনাইটেড স্টেটস সিলেক্ট করেন। এখান থেকে লোকেশন ইংলিশ ইউনাইটেড স্টেটস, হ্যাঁ, সার্চ দেন। দেখেন এখানে আপনার সার্চ ভলিউম কত দেখাচ্ছে, 90,500, যেটা আমরা কিওয়ার্ড সার্ভার যে সেখানেও দেখেছিলাম কত, 90,500। আর এসইও ডিফিকাল্টি, এটা অনেক জায়গায় দেখবেন কিওয়ার্ড ডিফিকাল্টিও লেখা থাকে, সেটা হচ্ছে 79। এই ডিফিকাল্টি লেভেলটা আপনার 100-এর মধ্যে কাউন্ট করা হয়। সো 100-এর মধ্যে ডিফিকাল্টি যার যত বেশি, ওই কিওয়ার্ডটাকে বিট করা তত বেশি কঠিন, ঠিক আছে? যেমন আপনার একটা কিওয়ার্ড যদি আপনার ডিফিকাল্টি লেভেল 10, 20, 30 এরকম থাকে, সেগুলোকে আপনি যত সহজে বিট করতে পারবেন, সেটার ডিফিকাল্টি লেভেল যদি এরকম 70, 80, 90 এরকম থাকে, সেগুলোকে বিট করা কিন্তু আপনার জন্য সহজ না। কারণ ব্যাগ যে কিওয়ার্ডটা, এটা অনেক পপুলার একটা কিওয়ার্ড এবং এটা একটা শর্ট টেল কিওয়ার্ড, এটা তো আমরা পরে আসছি। সো এখানে আমরা ডিফিকাল্টি লেভেল দেখতে পাচ্ছি 79 আউট অফ 100। সো বুঝতেই পারছেন এটা অনেকটা ডিফিকাল্ট। আর পেইড ডিফিকাল্টি হচ্ছে আপনার 99। পেইড ডিফিকাল্টি মানে হচ্ছে এই যে ব্যাগ, এই কিওয়ার্ডটা,
এইটা দিয়ে আপনি যদি হচ্ছে অ্যাড রান করতে চান গুগল অ্যাডস এর মধ্যে বা সার্চ ইঞ্জিনে, সেক্ষেত্রে আপনাকে 99% হচ্ছে ডিফিকাল্টি ফেস করতে হবে। যেমন আমরা যখন গুগল অ্যাডসে দেখেছিলাম, সেখানে কিন্তু আমাদের সিপিসি ছিল। তো সেটার জন্য আমাদেরকে কি একটা অ্যামাউন্ট ক্যালকুলেট করে দিতে হতো। তো এখানে আমরা যখন কিওয়ার্ড সার্ভারে দেখছিলাম, তখন আমাদেরকে 1.6 বা এরকম সামথিং দেখাচ্ছিল আমাদের পেইড ডিফিকাল্টি। সো আপনাকে এখানে যদি আপনি এই আপনার ওয়েবসাইটের অ্যাডটাকে আগে দেখাইতে চান, তাহলে অবশ্যই আপনাকে ওই 1.66 এর থেকে বেশি বিডের রেঞ্জ, মানে বেশি রেঞ্জে বিড করতে হবে। ঠিক আছে? না হলে কিন্তু আপনার এই যে পেইড ডিফিকাল্টি অলরেডি 99 আছে, না হলে কিন্তু আপনার ওই অ্যাডটা ওখানে শো করবে না। ঠিক আছে? আর এখানে দেখেন আপনার সিপিসি কস্ট কত দেখাচ্ছে, 1.37, যেটা আমাদের কিওয়ার্ড সার্ভারেও 1.66 ছিল, অলমোস্ট কাছাকাছি। আর এখান থেকে আপনি যখন নিচের দিকে স্ক্রল করবেন, নিচে স্ক্রল করেন, নিচে স্ক্রল করলে এখানে দেখেন আপনাকে গ্রাফে কিছু রেজাল্ট দেখাবে। আর এইটা উবার সাজেস্ট, এটার ফ্রি ভার্সন আছে, পেইড ভার্সন আছে। একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, আপনি যখন এসইওর কাজ করবেন, যতটুকু কাজ আপনি ফ্রি টুলস দিয়ে করা পসিবল, ততটুকু আপনারা ফ্রি টুলস দিয়ে করতে পারবেন। এছাড়া আপনাদেরকে পেইড টুল ইউজ করতে হবে। ঠিক আছে? এই যে দেখেন উবার সাজেস্টটা, এটা আপনি ইউজ করতে যাবেন, মজ আছে, মজ আপনি ইউজ করতে যাবেন, সবগুলাই কিন্তু পেইড ভার্সন আপনাকে ইউজ করতে হবে। এখানে এই যে 7 ডে ফ্রি ট্রায়াল আছে, এগুলোর জন্য কিন্তু আপনাকে কার্ড অ্যাড করতে হবে। আর নিচে স্ক্রল করেন, নিচে স্ক্রল করলে দেখবেন কিওয়ার্ড আইডিয়াজ এর মধ্যে আপনি যে কিওয়ার্ডটা নিয়ে কাজ করতে চান, সেই রিলেটেড কিছু কিওয়ার্ড আপনাকে এখানে দেখাবে। ঠিক আছে? সো এখান থেকে আমরা এই রেজাল্টগুলো দেখতে পারছি। এখন আপনি নতুন আরেকটা ট্যাবে যান, নতুন আরেকটা ট্যাবে গিয়ে লিখেন হচ্ছে কিওয়ার্ড রিভিলার, কিওয়ার্ড রিভিলার, REVEALER। এই যে ফার্স্ট যে ইয়েটা আসছে ওটা। হ্যাঁ, প্রথম যে পার্টটা এটা কিওয়ার্ড রিভিলার, এটাতে যা। এখন কিওয়ার্ড রিভিলার যে, এটাও আপনার একটা পেইড টুল, বাট এইখানে আপনি ফ্রিতে কাজ করতে পারবেন। যে এইখানে আপনি একদিনে ম্যাক্সিমাম 3টা কিওয়ার্ড এই কিওয়ার্ড রিভিলার এই সাইটটা থেকে রিসার্চ করতে পারবেন। ঠিক আছে? বাট এইটাতেও আপনাকে কি করতে হবে, সাইন আপ করে নিতে হবে। তো আপনি সাইন আপ করেন, সাইন আপের ডিরেক্ট পোর্শন নেই, সাইন ইনে গিয়ে আপনাকে সাইন আপ করতে হবে। ক্লিক করেন সাইন ইনে। হ্যাঁ, এখান থেকে নিচে দেখেন একদম নিচে সাইন আপ লেখা আছে, সাইন আপে যান। এই সাইন আপ থেকে এখন এখানে আপনার ইনফরমেশন দিয়ে কিওয়ার্ড রিভিলারে একটা আইডি ওপেন করেন। আচ্ছা, এটা লোড হোক, আমরা একটু ওয়েট করি। আচ্ছা, এটা আসতে থাকুক। আস্তে আস্তে আমরা আরেকটা পার্ট দেখে আসি। সেটা হচ্ছে আপনি নতুন একটা ট্যাবে যান, এখানে শুধু লিখেন মজ, মজের ওয়েবসাইটে যাবেন, মজ লিখেন। হুম শুধু মজ লিখেন, মজ এক্সটেনশন না। এই যে দেখেন ফার্স্ট যে লিঙ্কটা, এটাতে যান moz.com। এখানে দেখেন আপনার কিন্তু সাইন ইন করা আছে। এখন আপনি আপনার ওই যে পি যে লেখা, আপনার প্রোফাইলের যে পার্টটা, ওইটাতে ক্লিক করেন। হ্যাঁ, এখানে মজ হোম যে পার্টটা আছে, মজ হোমে চলে যান। এখন মজ হোম থেকে একদম হচ্ছে নিচে স্ক্রল করে চলে যান। এখানে দেখেন একদম বামে এসইও টুলস এর মধ্যে কিওয়ার্ড রিসার্চ একটা পার্ট আছে, ওটাতে ক্লিক করেন।
কিওয়ার্ড রিসার্চ। এখন এটাতে ক্লিক করার পর দেখেন এখানে আপনার কিওয়ার্ড রিসার্চের একটা পার্ট আসছে। সো এই মজের এটাও কিন্তু আপনার পেইড। হ্যাঁ, তো এখান থেকে আপনি ফ্রিতে 1 মাসে 10টা কিওয়ার্ড এখান থেকে রিসার্চ করতে পারবেন। আর কিওয়ার্ড রিভিলার আপনার যেটা, সেটাতে আপনি হচ্ছে পার ডেতে 3টা করে কিওয়ার্ড আপনি ইউজ করতে পারবেন। এই পোর্শনগুলোতে আপনাদেরকে সবার লাস্টে আসতে হবে, কারণ এখানে ফ্রিতে কিন্তু আপনি অনেক বেশি কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন না। ঠিক আছে, তো কিওয়ার্ড রিভিলারের যে ট্যাবটা ছিল ওই ট্যাবটাতে চলে যান। আচ্ছা, এটা আসে নাই, কি লিখছে এখানে হচ্ছে আপনার ভিপিএন ইউজ করতে হবে। ঠিক আছে, কিওয়ার্ড রিভিলার এই পার্টটা ইউজ করার জন্য ভিপিএন ইউজ করতে হবে। পেজ রিলোড করেন। আচ্ছা, এটা এখন না আসলে প্রবলেম নেই, আমরা অন্য পার্টগুলা দিয়ে দেখি। তো এখানে দেখেন আমরা যে এক্সটেনশন আর ওয়েবসাইটগুলো ইউজ করব সেগুলো হচ্ছে আপাতত আমাদের এইটা, এবং আপনি আরো একটা পার্ট ইউজ করতে পারেন। সেটা হচ্ছে আপনার কিওয়ার্ড প্ল্যানার, যেটা আমরা গুগল অ্যাডস এর মধ্যে দেখেছিলাম। কিওয়ার্ড প্ল্যানার, সেখান থেকেও আপনি সার্চ ভলিউম দেখে আসতে পারেন। যান কিওয়ার্ড প্ল্যানারে, প্ল্যানার PLA। অ্যাডস এর লিংকে ক্লিক করবেন না, অন্য লিংকে ক্লিক করবেন। হ্যাঁ, এটাতে যান। সাইন ইন করেন। যে কোনো একটা অ্যাকাউন্টের ভিতর ঢুকে যান, আপনার তো অলরেডি অ্যাকাউন্ট আছে। এখানে দেখেন ডিসকভার নিউ কিওয়ার্ডস আছে না, এখানে ক্লিক করেন। ক্লিক করলে এখানে হচ্ছে লিখেন আপনার যে কিওয়ার্ডটা ছিল সেই কিওয়ার্ডটা লেখেন এখানে, ব্যাগ। হ্যাঁ, গেট রেজাল্ট দেন। এখানে ব্যাগ এই কিওয়ার্ডের জন্য সার্চ ভলিউম কত সেটা আপনাকে দেখাচ্ছে। দেখেন একদম উপরে, একদম প্রথমটা কিওয়ার্ডের মধ্যে প্রথমটা, আর একটু নিচে। হ্যাঁ, এটা হচ্ছে আপনার মেইন কিওয়ার্ডটা যেটা আপনি লিখে আসলেন, এবং এটার জন্য আপনাকে এভারেজ মান্থলি সার্চ দেখাচ্ছে 1K থেকে 10K পর্যন্ত। আর আমরা ওই দুইটা সাইটে কত দেখেছি, 90,500, তাই না? তো এটার মধ্যেই তো পড়তেছে, এবং এটার কম্পিটিশন হচ্ছে আপনার লো। ঠিক আছে, আর এখানে আপনার সিপিসি বা ওই কস্ট এইটা দেখার প্রয়োজন নাই। তো এখন এখানে দেখেন আমরা এই যে প্ল্যাটফর্মগুলো দেখতেছি, এই প্ল্যাটফর্মগুলো থেকে আমরা আমাদের কিওয়ার্ড যেটা নিয়ে কাজ করতে চাই সেটা আমরা দেখব। এখন আপনি যখন কোনো কিওয়ার্ড সিলেক্ট করতে চাবেন তখন এর জন্য আপনাকে নিশ সিলেক্ট করতে হবে। ধরেন আমার একটা ওয়েবসাইট আছে, সেটা খাবার নিয়ে হতে পারে, প্রোডাক্ট নিয়ে হতে পারে, কাপড় নিয়ে হতে পারে, যে কোনো কিছু নিয়ে কিন্তু আমার সেই ওয়েবসাইটটা হতে পারে। আমি চাবো যেন মানুষ আমার ওয়েবসাইটটা ভিজিট করে, সেখানে আমার এঙ্গেজমেন্ট বাড়ে, এটার জন্য। এখন এই কাজগুলো যে করব, এই কাজগুলোর জন্য আমাদেরকে কি করতে হবে, এই কিওয়ার্ড কিন্তু রিসার্চ করে নিতে হবে। এখন আপনি যখন কিওয়ার্ড রিসার্চ করবেন, অনেকে ভাবে যে আমি আসলে নিশ সিলেক্টিং এর যে ব্যাপারটা থাকে, যে আমি কোন নিশটা সিলেক্ট করব বা কোন টপিকটা নিয়ে কাজ করব সেটা আমরা জানি না। সেক্ষেত্রে আমাজন আছে, আপনারা আমাজনে অনেক ক্যাটাগরি পাবেন, সেখান থেকে আপনারা
রিসার্চ করে নিতে পারবেন যে কোন প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করতে চান। বাট এখানে যেহেতু আমরা কিওয়ার্ড রিসার্চ দেখছি, তো আমাদের যে কিওয়ার্ডটা আমরা রিসার্চ করতে চাই সেটা দিয়েই আমরা দেখব। এখন দেখার আগে আমাদেরকে মনে রাখতে হবে আমাদের কিওয়ার্ড বেসিক্যালি দুইটা হয়। একটা হচ্ছে আপনার শর্ট টেল কিওয়ার্ড, আরেকটা হচ্ছে আপনার লং টেল কিওয়ার্ড। যখন আমরা গুগল অ্যাডস এর ক্লাস করেছিলাম তখন আমরা দেখেছিলাম যে আমাদের ফ্রেজ ম্যাচ ছিল, তারপর হচ্ছে ব্রড ম্যাচ ছিল, এক্সাক্ট ম্যাচ ছিল, এগুলোও কিওয়ার্ড, বাট মেইনলি হচ্ছে কিওয়ার্ড টাইপ দুইটা। সেটা হচ্ছে আপনার শর্ট টেল কিওয়ার্ড এবং আপনার লং টেল কিওয়ার্ড। শর্ট টেল কিওয়ার্ড হচ্ছে যখন আপনার একটা বা দুইটা ওয়ার্ডে একটা কিওয়ার্ড ক্রিয়েট করবে সেটা। আর লং টেল কিওয়ার্ড হচ্ছে যখন আপনার 4টা ওয়ার্ড বা এর বেশি ওয়ার্ড নিয়ে কোনো কিওয়ার্ড হবে সেটাকে বলা হবে হচ্ছে আপনার লং টেল কিওয়ার্ড। এখন আমরা যখন প্রথমে কাজ করতে যাব তখন আমাদেরকে এই লং টেল কিওয়ার্ড নিয়ে কাজ করতে হবে। শর্ট টেল কিওয়ার্ড নিয়ে কাজ করলে আমরা কিন্তু কখনো ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করতে পারবো না। যেমন দেখেন ব্যাগ যে কিওয়ার্ডটা লিখে সার্চ করা হলো, এই ব্যাগের সার্চ ভলিউম মান্থলি আমরা দেখতে পাচ্ছি 90,000, ঠিক আছে, মানে 90,000 প্লাস। সো 90,000 প্লাস এই শুরুতেই যদি আমরা এত হাই ভলিউমকে টার্গেট করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে এইটা বিট করা অনেক ডিফিকাল্ট হয়ে যাবে, ঠিক আছে। সো এই কারণে আমাদেরকে লং টেল দিয়ে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। এখন একটা জিনিস মাথায় রাখতে হবে যে কিওয়ার্ডের কম্পিটিশন আমাদের বেশি থাকবে সেই কিওয়ার্ড নিয়ে যদি আমরা কাজ করি তাহলে আমরাও কিন্তু কম্পিটিশনের ভিতরে ঢুকে যাব, ঠিক আছে। সো আমরা যেন কম্পিটিশনের বাহিরে থেকে কাজ করতে পারি, যখন আমার ওয়েবসাইটের ডোমেইন অথরিটি একটা ভালো পজিশনে আসবে, আমার কিওয়ার্ডটা ভালো একটা র্যাঙ্কে থাকবে, ওয়েবসাইটটাকে আমি ভালো একটা র্যাঙ্কে নিয়ে আসতে পারবো, তখন হচ্ছে আমরা কি করব, তখন আমরা ওই কিওয়ার্ডে পরবর্তীতে এক শর্ট টেল কিওয়ার্ডের দিকে আমরা যেতে পারবো। বাট শুরুতেই যদি আমি লং টেল নিয়ে কাজ না করে শর্ট টেল নিয়ে কাজ করতে চাই সেক্ষেত্রে আমার কাজের কাজ কোনো কিছুই হবে না, ঠিক আছে। যেমন ধরেন যে আমরা স্কুলে থাকতে দৌড় প্রতিযোগিতা খেলা আমাদের চলছে, তো তখন আমাদেরকে কি করতে হতো যে প্রথমে আমার সামনে যে থাকতো আগে আমার দৌড়ে তাকে টপকাতে হতো, তারপরে তার সামনে যে থাকতো তাকে টপকাতে হতো, এইভাবে। তো এসইও যে আপনারা করবেন একটা ওয়েবসাইট কিন্তু আপনার একদম লাস্টে থাকবে। আপনি চাইলে সার্চ ইঞ্জিনে যে অ্যাডস আছে সেই অ্যাডস এর মাধ্যমে আপনি ফার্স্টে দেখাইতেই পারেন, বাট সেটা কতদিন আপনি ফার্স্ট পজিশনে দেখাবেন বা সেকেন্ড বা থার্ড ফোর্থ পজিশনে দেখাবেন, একটা লিমিটেড টাইমের পরে কিন্তু সেটা আবার আপনার সেই পিছনেই চলে যাবে, তাই না। তো এখানে আপনার ওয়েবসাইটটাকে আপনার কিওয়ার্ডের বেসিসে র্যাঙ্ক করতে হবে। তো এসইও হচ্ছে আপনার একটা লং টার্ম প্রসেস। হ্যাঁ, এখন এই প্রসেসটা আপনার অনগোয়িং। ধরেন আপনি আজকে কাজ করেছেন, আপনার কিওয়ার্ডটা মোটামুটি একটা র্যাঙ্কে আছে, তো সেটা দেখে আপনি খুব খুশি হয়ে কাজ স্টপ করে দিলেন যে আমার কিওয়ার্ড তো র্যাঙ্কে আছে, তো এটা নিয়ে আমার এখন আর কিছু করতে হবে না, আমি হচ্ছে কাজ বন্ধ করে দিই। কিছুদিন পরে আসবেন, কিছুদিন না 2-3 দিন পরে এসে আপনার কিওয়ার্ড সার্চ করবেন, দেখবেন আপনার কিওয়ার্ড আর খুঁজেই পাচ্ছেন না, ঠিক আছে। সো এটা যেহেতু অনগোয়িং প্রসেস, আপনাকে কি করতে হবে, সবসময় এটা নিয়ে কাজ করতে থাকতে হবে, চেক করতে হবে, এরকম। এখন ধরেন আমরা একটা কিওয়ার্ড সার্চ করব, হ্যাঁ, যেমন এখানে ব্যাকপ্যাক লিখে সার্চ করা হয়েছে, সেখানে মজে আমাদেরকে রেজাল্ট দেখিয়েছে। এখন প্রথমে আমাদেরকে মজ এক্সটেনশন দিয়ে আমরা কিন্তু কিছু রেজাল্ট দেখেছিলাম, সেটা সম্পর্কে আমরা এখন জানবো। তো সেটার জন্য পার্থ ভাই আপনার ব্যাগের যে কিওয়ার্ড ট্যাবটা ছিল ওটাতে যান। হুম, এখানে দেখেন নিচের দিকে আসলে ফার্স্টে আপনাকে দেখাচ্ছে পিএ, দেন দেখাচ্ছে ডিএ। এখন পিএ কি আর ডিএ কি? পিএ দিয়ে বোঝায় আপনার পেজ অথরিটি। এখন পেজ অথরিটি যে এটা হচ্ছে যে ওয়েবসাইটের র্যাঙ্কিং এর জন্য এটা হচ্ছে ফলো করা হয় পেজের জন্য, ঠিক আছে। এটা হচ্ছে পেজের জন্য আপনার 0 থেকে 100 এই স্কেলে পিএটা ক্যালকুলেট করা হয়। এখন দেখেন এখানে আছে পিএ 42, ফার্স্ট যে লিঙ্কটা আমরা দেখতে পাচ্ছি bagsamazon.in, এটার মধ্যে পিএ দেখাচ্ছে 42, তার মানে এটা 100 স্কেলে ক্যালকুলেট করা হয়েছে, যেখানে এইটা পেজ অথরিটি এই স্কোরটা আছে হচ্ছে 42 তে, যেটা মোটামুটি ভালো একটা স্কোর।
এবং ডিএ মানে হচ্ছে ডোমেইন অথরিটি, যেটা আপনার হোল ওয়েবসাইটের উপর ডিপেন্ড করে স্কোরটা আসে, যে আপনি হোল ওয়েবসাইটে অন পেজের কাজ করেছেন, অফ পেজ এসইওর কাজ করেছেন, টেকনিক্যাল পার্ট করেছেন, সব কাজ কমপ্লিট করার পরে কিওয়ার্ড দিয়ে আপনার ওয়েবসাইটকে র্যাঙ্ক করিয়েছেন, সেটা সবকিছুর উপরে ডিপেন্ড করে ওয়েবসাইটের আপনার করা হয় হচ্ছে ডোমেইন অথরিটি বা ডিএ। এটা হচ্ছে আপনার 1 থেকে 100 স্কেল, এটার মধ্যে হচ্ছে ক্যালকুলেট করা হয়। আর এখানে যে আপনারা লিংক দেখতে পাচ্ছেন, যেমন প্রথমটাতে দেখেন 1 লিংক দেখানো আছে, দ্বিতীয়টাতে 1822 লিংকস দেখানো আছে। এগুলো হচ্ছে আপনার ব্যাকলিংকের সংখ্যা। ব্যাকলিংক আমরা হচ্ছে অফ পেজ এসইও ক্লাসে দেখব। তো আজকে আমি শর্টলি বলে দেই, ব্যাকলিংক হচ্ছে আপনি যখন একটা ওয়েবসাইট থেকে আরেকটা ওয়েবসাইটে লিংক নেবেন, ঠিক আছে? যেমন ধরেন দারাজ একটা ওয়েবসাইট, আমি চাচ্ছি যে আমি নতুন একটা ওয়েবসাইট ক্রিয়েট করেছি ই কমার্সের, আমি দারাজ থেকে একটা লিংক নিব, সেটার জন্য আমাকে দারাজকে পে করতে হবে। এবং এই যে আমি হাই অথরিটি বলা একটা ডোমেইনের কাছ থেকে লিংক নিচ্ছি, এটার জন্য কিন্তু আমার নিজের ওয়েবসাইটের ডোমেইন অথরিটিও বাড়বে, ঠিক আছে? সো ডোমেইন অথরিটি, পেজ অথরিটি, মোটামুটি এটা মনে রাখবেন যে এটা পেজ অথরিটিটা আপনার পেজ নিয়ে কাজ করবে। একটা ওয়েবসাইটের ডিফারেন্ট পেজে গেলে আপনার পেজ অথরিটি ডিফারেন্ট দেখাবে, বাট আপনি একটা ওয়েবসাইটের ডিফারেন্ট পেজে গেলে ডোমেইন অথরিটি আপনার সেমই থাকবে। পেজের মধ্যে আপনার পেজ অথরিটিটা ভ্যারি করবে, ঠিক আছে? এখন এখানে দেখেন যে বিভিন্ন লিংকের মধ্যে আমাদের পি এর সংখ্যা বিভিন্ন আছে। তো যখন আমরা কাজ করব তখন আমাদেরকে কি করতে হবে জানেন? আমাদেরকে এই যে আমরা বিভিন্ন পিএ দেখতে পাচ্ছি, যেমন প্রথমটাতে আমাজনের মধ্যে দেখেন 42 আছে, দেন হচ্ছে আপনার মিন্ত্রা.com, এটার মধ্যে আপনার আছে হচ্ছে 46। তো যখন আমরা কাজ করব তখন আমরা যদি 8টা এরকম লিংক কাউন্ট করি, 8টার জন্য 8টা পিএ কে আবার আমাদের এভারেজ করতে হবে, করে সেভাবে করে আমাদের সার্চ করতে হবে, ঠিক আছে? কাজগুলো করতে হবে। এখন আমরা এই যে ধরেন কাজ করব, আমাদের ম্যাক্সিমাম সার্চ ভলিউম কত হবে, আমাদের পিএ কত হবে, ডিএ কত হবে, এগুলো আমাদেরকে জানতে হবে। তো যখন আমরা সার্চ ভলিউম নিয়ে কাজ করছি বা কাজ করব, তখন এই সার্চ ভলিউম আপনার ম্যাক্সিমাম আপনি শুরুতে 300 থেকে 1000 এর মধ্যে নিয়ে কাজ করবেন, ঠিক আছে? এখন আপনি ধরেন যে 1000-এর উপরে হলো 1500 বা 2000, সেক্ষেত্রে সেই সার্চ ভলিউম নিয়েও আপনি কাজ করতে পারেন কোনো একটা কিওয়ার্ডের জন্য। কিভাবে কাজ করবে সাদিকুর ভাই আমি দেখাবো, এখন যেটা বলতেছি সেটা আগে বোঝার ট্রাই করেন। আচ্ছা, বলছিলাম যে সার্চ ভলিউম, তো আপনি যখন প্রথমে কাজ করবেন একটা ওয়েবসাইট নিয়ে, তো সেই ওয়েবসাইট যদি নতুন হয় সেক্ষেত্রে আপনারা 300 থেকে 1000 সার্চ ভলিউম নিয়ে কাজ করার ট্রাই করবেন। আর যদি মনে করেন যে আপনার সার্চ ভলিউম 1500 বা 2000 আছে, সেক্ষেত্রেও আপনি কাজ করতে পারেন। বাট এই ক্ষেত্রে আপনার যে ডোমেইন অথরিটির ব্যাপারটা থাকবে, ডোমেইন অথরিটি হচ্ছে আপনার কম থাকতে হবে। প্রথমে যখন কাজ করতে আসবেন, বেটার হবে যদি আপনি বিলো 30 এই ডোমেইন অথরিটি নিয়ে কাজ করেন, যেমন 20 প্লাস, লেস দ্যান 30 এর মধ্যে যে ডোমেইন অথরিটি থাকবে সেটা নিয়ে আপনি কাজ করতে পারেন। বা আপনি যদি একটু এক্সপার্ট হন সেক্ষেত্রে 40, 50, 60 এগুলো নিয়েও কাজ করতে পারেন, ঠিক আছে? সো এইটা হচ্ছে মজের মধ্যে আমাদের যে ডিএপিএ ছিল সেটা। তো আমরা এখন একটা লং টেল কিওয়ার্ড নিব, লং টেল কিওয়ার্ড নিয়ে আমরা সার্চ করে দেখব যে সেটা আমরা কিভাবে রিসার্চ করতে পারি। এখন লং টেল কিওয়ার্ডটা আমরা কি নিতে পারি, এখানে একটা লং টেল কিওয়ার্ড নেন, যে কোনো একটা লং টেল কিওয়ার্ড আপনি লিখেন, ব্যাগ নিয়ে লিখতে পারেন বা যেটা নিয়ে ইচ্ছা। লেখেন বেস্ট কলেজ ব্যাকপ্যাক ফর গাইজ, বেস্ট কলেজ ব্যাকপ্যাক। যে সেকেন্ডে যে ইয়েটা আসছে, এখন ফার্স্টে যেটা আসছে এটাই নেন। আচ্ছা, আসুক,
বেস্ট কলেজ ব্যাকপ্যাকস ফর গাইজ। কোথায় আপনার এক্সটেনশন তো সব চলে গেল, রিলোড করেন পেজটা। আচ্ছা, এখানে দেখেন বেস্ট কলেজ ব্যাকপ্যাকস ফর গাইজ, এটা হচ্ছে একটা কিওয়ার্ড। হ্যাঁ, এখন এই কিওয়ার্ডের সার্চ ভলিউম আমরা কত দেখতে পাচ্ছি, 320, এবং এখানে সিপিসি দেখাচ্ছে 1.38। সিপিসিটা আমাদের এখানে না দেখলেও চলবে, আমাদেরকে দেখতে হবে এখানে আমার সার্চ ভলিউমটা কত। তো এখানে আমাকে দেখাচ্ছে হচ্ছে 320। এখন এই 320 এটা নিয়ে আমরা কি করব, কাজ করব। এবং নিচে দেখেন অনেকগুলা লিংক আছে, যেগুলোর মধ্যে আপনার পেজ অথরিটিগুলোও আপনার ডিফারেন্ট ডিফারেন্ট দেওয়া আছে। এখন গুগলের এই যে ফার্স্ট পেজ, এটার মধ্যে আপনার 10টা করে রেজাল্ট দেখায়। তো আপনি যদি 10টা লিঙ্ক থেকে পিএ নেন, তাহলে টোটালটা ক্যালকুলেট করে আপনাকে 10 দিয়ে ডিভাইড করতে হবে, মানে আপনি এভারেজ যে ভ্যালুটা চাচ্ছেন সেটা আপনি বের করবেন, সেটা। ঠিক আছে? তো এখানে এই যে আমরা কিওয়ার্ড রিসার্চ করব, এই কিওয়ার্ড রিসার্চের জন্য আমাদেরকে কি করতে হবে, একটা শীট নিতে হবে। সেই শীটে নিয়ে আমাদেরকে বসাতে হবে, বাট আমরা সেটা একটু পরে বসাবো। আগে হচ্ছে এখান থেকে আমি দেখে নিই। এখানে হচ্ছে আমাদের দেখাচ্ছে 320। এখন আপনি উবার সাজেস্টে যান, উবার সাজেস্টে গিয়ে আপনি এই সেম কিওয়ার্ডটা হচ্ছে উবার সাজেস্টে বসান, দেখেন আপনার কত দেখায়। উবার সাজেস্টের ট্যাব কেটে দিয়েছেন, আবার যান। হুম, এখানে হচ্ছে আমাদের যে কিওয়ার্ডটা ছিল, কিওয়ার্ডটা ওখানে বসায় না। ব্যাকপ্যাকস একসাথে হবে। ব্যাকপ্যাকস ফর গাইজ। হুম, এখন এটা ইউনাইটেড স্টেটস লোকেশন দিয়ে দেন। এখানে দেখেন আপনার আছে কত, সার্চ ভলিউম দেখাচ্ছে আপনার 390, আর ওখানে দেখেছিলাম আপনার 320, অলমোস্ট কিন্তু কাছাকাছি। এবং এখানে দেখেন এসইও ডিফিকাল্টি আমার দেখাচ্ছে হচ্ছে 64, পেইড ডিফিকাল্টি আমার 100%। যে কিওয়ার্ড নিয়ে কাজ করলে আমাকে 100% পেইড ডিফিকাল্টি দিতে হবে। এখন এখান থেকে আমরা উবার সাজেস্টে দেখলাম, এরপরে হচ্ছে আরেকটা কোনটা ছিল, মজ এক্সটেনশন, সেটা দিয়ে সরি কিওয়ার্ড সার্ভার, সেটা দিয়ে দেখলাম। এখন আমরা কিওয়ার্ড রিভিলার যেহেতু আসে নাই, দেন আমরা হচ্ছে যাব আমাদের মজের যে ওয়েবসাইট ছিল, মজের ওয়েবসাইটে। হ্যাঁ, এখন এইখানে আপনার হচ্ছে কিওয়ার্ডটা দিয়ে দেন। অ্যানালাইজ দেন, ইউনাইটেড স্টেটস দেন, উপরে একদম উপরে, একদম উপরে ছিল। হুম এখন এখানে দেখেন আপনাকে মান্থলি সার্চ ভলিউম 201 থেকে 500 দেখাচ্ছে, এবং আপনার এখানে ডিফিকাল্টি লেভেলটা দেখাচ্ছে 31। ঠিক আছে? নিচে দেখেন অনেক কিওয়ার্ড সাজেশন আছে, আপনি চাইলে ওইসব কিওয়ার্ড নিয়েও কাজ করতে পারবেন। বা এখানে যখন কিওয়ার্ড রিসার্চ করবেন, তখন কিন্তু একটা কিওয়ার্ড না, আপনাকে মাল্টিপল কিওয়ার্ড নিয়ে রিসার্চ করতে হবে। ঠিক আছে, যে কোনটার রেজাল্টটা কিরকম।
এখন এখানে দেখেন আমরা পেলাম কত 201 থেকে 500, আরেকটা ছিল আমাদের 320, আরেকটা ছিল মনে হয় আমাদের 390। সো এখান থেকে আমরা কি বুঝতে পারতেছি যে আমরা বলেছিলাম যে আমাদের সার্চ ভলিউম ট্রাই করতে হবে 300 থেকে আমাদের 1000 এর মধ্যে নিতে। এখন এখানে দেখেন একটার মধ্যে 320, একটার মধ্যে 390, আর এখানে 201 থেকে 500 এর মধ্যে দেখাচ্ছে। তো আপনি এখান থেকে এভারেজ একটা ভ্যালু নিতে পারেন, ধরেন এখানে আপনার হতে পারে 350 বা 360 এরকম। আর ডিফিকাল্টি লেভেলটা দেখেন এখানে আপনার আছে হচ্ছে 31, বাট আপনি যখন উবার সাজেস্টে যাচ্ছেন সেখানে আপনাকে দেখাচ্ছে 64 না 65 কত যেন দেখাচ্ছিল। আর যখন আপনি এটা ওই যে কিওয়ার্ড রিভিলার এটা দিয়েও দেখবেন, তখন দেখবেন যে ম্যাক্সিমাম যে প্ল্যাটফর্ম গুলাতে আপনার রেজাল্টটা কাছাকাছি আসবে। যেমন এইটা, এই যে ব্যাগ লিখে সার্চ করছেন, এটার মান্থলি সার্চ ভলিউম যেহেতু কম, সো এখানে আপনার ডিফিকাল্টিটাও কমই আসবে। ঠিক আছে, এখানে আপনার 60 বা 70 এই ধরনের ডিফিকাল্টি লেভেল আসবে না। সো এখানে ধরেন আমাদের ডিফিকাল্টি লেভেলটা হচ্ছে 31। ঠিক আছে, সো এখান থেকে আমরা ডিফিকাল্টি লেভেলও পেলাম এবং আমাদের যে সার্চ ভলিউম সেটাও আমরা পেলাম। এখন আপনি একটা গুগল শিটে চলে যান পার্থ ভাইয়া, গুগল শিটে গিয়ে একটা শিট ওপেন করেন। এটা না পার্থ ভাইয়া, গুগল শিট। ড্রাইভে যান। আপনার এখানে গুগল শিট কোথায়, আমি তো দেখতে পারতেছি না। দেখি রাইট বাটন ক্লিক করেন, মোড়ে যান। গুগল সাইটস নিচে কি আছে দেখি। কানেক্ট মোর অ্যাপস, দেখি ওইটাতে ক্লিক করেন তো, দেখি কি আসে। এখানে লিখেন তো গুগল শিটস সার্চের মধ্যে। এন্টার করেন। না এখানে নাই, কেটে দেন। আপনার গুগল শিটস আসতেছে না কেন? আপনি এর আগে এখান থেকে শিট ক্রিয়েট করছেন? অনেক সময় আসে না, ড্রাইভ কেটে দিয়ে পরে আবার হচ্ছে লগ আউট করে লগ ইন করলে তখন আবার আসে। প্রবলেম নাই, আপনি হচ্ছে ইয়েতে যান, এই যে কি বলে, এক্সেল ফাইলে যান। এই যে এখানে আসছে গুগল শিটস। এখানে আপনি মাঝামাঝি নেন, উপর থেকে মধ্যে থেকে কয়েকটা ইয়ে বাদ দেন, সেল বাদ দেন, দিয়ে হচ্ছে মিডল পোর্শনে আসেন। মিডল পোর্শনে আসেন, সি কলামের 8 নাম্বার কলাম থেকে শুরু করেন। সি কলামের 8 নাম্বার রো, সরি। হ্যাঁ, হ্যাঁ, এখান থেকে ধরেন শুরু করেন। এখানে লেখেন ফার্স্টের সেলের মধ্যে লেখেন সিরিয়াল নাম্বার, শুধু NO লিখে রাখেন। হুম, একটু বড় করেন স্ক্রিনটা, কন্ট্রোল প্লাস চাপেন। হুম, আচ্ছা, এখানে শুধু নাম্বার লিখলেন। এর পরের সেলে যান, পরেরটাতে লেখেন কিওয়ার্ড। কিওয়ার্ড লিখে একটা হাইফেন দিয়ে লেখেন A। কোলন দিয়েও লিখতে পারেন, সমস্যা নেই।
হাইফেন বা কোলন, হ্যাঁ, এ না, ক্যাপিটাল এ লেখেন, হ্যাঁ। পরের সেলে লেখেন সার্চ ভলিউম বি। সার্চ স্পেলিং ভুল হয়েছে। সার্চ ভলিউম বি, SEARCH। এম এর পরে ই আছে। ME, VOLUME। হ্যাঁ, সার্চ ভলিউম হাইফেন দিয়ে লেখেন বি। তারপরে পরের সেলে যান। পরের সেল তো ওইটা না, তার আগেরটা। পরের সেলে লেখেন অ্যাকচুয়াল কম্পিটিটর। অ্যাকচুয়াল কম্পিটিটর সি। COMPETITOR। অ্যাকচুয়াল কম্পিটিটর সি। তারপরে হচ্ছে র্যাঙ্কিং ডিফিকাল্টি ডি। ডিফিকাল্টি স্পেলিং ভুল আছে, DIFFI, DIFFICULTY, ডি, কোলন দিয়ে লেখেন ডি। তারপর হচ্ছে লেখেন এভারেজ পিএ ই। এভারেজ পিএ, AVERAGE। এভারেজ পিএ, পিএ ক্যাপিটাল লেটার হবে, ক্যাপিটাল পিএ। হ্যাঁ, এটা কোলন দিয়ে লেখেন ই। তারপরে লেখেন পরের সেলে KEI, সব ক্যাপিটাল, KEI। ইকুয়াল, KEI হচ্ছে কোলন দিয়ে লেখেন এফ। তারপরে হচ্ছে MSV, সব ক্যাপিটাল লেটার হবে, MSV 20%। MSV ভাই, এই বি না, ভি, ভলিউমের ভি। MSV 20%, কোলন দিয়ে লেখেন জি। এর পরের সেলে যান, লিখেন কনভার্সন 10% অফ জি। কনভার্সনে একটা এস হবে। কনভার্সন 10%,
অফ জি অফ অফ হচ্ছে সব ক্যাপিটাল লিখেন না, অফ স্মল লেটারে লিখেন। অফ জি, হ্যাঁ, এখন কোলন দিয়ে লেখেন এইচ। তারপরে লেখেন প্রোডাক্ট কস্ট আই। প্রোডাক্ট কস্ট আই, কলম দিয়ে লেখেন আই। এর পরের সেলে লেখেন আমাজন অ্যাফিলিয়েট পার্সেন্ট অফ আই। আমাজন এম লিখেছেন, আমাজন এন হবে। হ্যাঁ, আমাজন অ্যাফিলিয়েট পার্সেন্ট, পার্সেন্টেজ সাইন দেন, হ্যাঁ, অফ আই, অফ ক্যাপিটাল আই, কোলন দিয়ে লেখেন জে। তার পরের সেলে লেখেন আর ও আই, আর ও আই ক্যাপিটাল লেটার সব, স্পেস দিয়ে লেখেন কে, ক্যাপিটাল কে, ইকুয়াল, ইকুয়াল সাইন দেন, ইকুয়াল সাইন এইচ মাল্টিপ্লাই বাই জে, মাল্টিপ্লাই সাইন দেন, ডিভাইড সাইন না, মাল্টিপ্লাই সাইন, স্টার দেন, স্টার, জে, ক্যাপিটাল জে। এখন শুরু থেকে আসেন, শুরুতে যেটা লিখেছেন ওখানে যান। আচ্ছা, এটা পরে বলছি। এরপর হচ্ছে আপনি ইয়ে করেন, কয়েকটা সেল ফাঁকা দিয়ে, কয়েকটা রো ফাঁকা দিয়ে আপনি ইয়ে লেখেন, ফর্মুলা লিখেন। 14 নাম্বার ইয়েতে লেখেন, 14 নাম্বার রোতে লেখেন। হ্যাঁ, এখানে যে কোনো একটা সেলে লেখেন, যে সেল থেকে লেখেন বা আরো আগে থেকে লেখেন। আরো আগের কলাম থেকে লেখেন। এফ কলাম যে আছে এখান থেকে লিখেন লাগলে। হ্যাঁ, এখানে লেখেন, লিখেন অ্যাকচুয়াল কম্পিটিটর ইকুয়াল, অ্যাকচুয়াল কম্পিটিটর কম্পিটিটর হবে, কম্পিটিটরস না, কম্পিটিটর ইকুয়াল, লেখেন অল ইন টাইটেল, এ ডাবল এল একসাথে, কোনো স্পেস নাই, অল ইন টাইটেল, TITLE কোলন ডাবল কোটেশন স্টার্ট, কোটেশন সাইন দেন, কোটেশন সাইন হচ্ছে কিবোর্ডের শিফট এন্টারের পাশে থাকে। ডাবল কোটেশন আছে না, আমরা কোটেশনের মধ্যে কোট লিখি যে, ওই রকম কোটেশন সাইন দেন। পার্থ ভাইয়া, কোটেশন সাইন দেন। পার্থ ভাই, কি আমার কথা শুনতে পাচ্ছেন? ম্যাম শুনতে পাচ্ছি কিন্তু কোটেশন সাইনটা দিতে পারছি না। এটা কোটেশন কি? হচ্ছে আপনি এন্টারের পাশে দেখেন, আপনার ওই যে অ্যাপোস্ট্রফির মতো আরো একটা থাকে যে,
ইনভার্টেড কমা, ইনভার্টেড কমা বলতে কি আপু এরকম টাইপ কিছু? হ্যাঁ ডাবল কোটেশন, কোটেশন লিখি না আমরা, কোটেশনের মধ্যে কি করি, কোটেশন সাইন দিই না, হ্যাঁ এরকম। এটা স্টার্ট করবেন, লিখেন হচ্ছে কিওয়ার্ড। কিওয়ার্ড। হ্যাঁ এখন কোটেশন সাইন ক্লোজ করেন। হুম, এটা হচ্ছে একটা ফর্মুলা। নেক্সট রোতে যান, নেক্সট রোতে। আচ্ছা, এটা তো পুরোটা করে দিতে হবে এতটুকু পর্যন্ত। করেন। নেক্সট রোতে গিয়ে লেখেন 16 নাম্বার রোতে যান, অ্যাকচুয়াল কম্পিটিটর, হ্যাঁ এটার নিচেই লেখেন ক্যাপিটাল কে ই আই ইকুয়াল, ক্যাপিটাল ক্যাপিটাল লিখতে হবে না, ক্যাপিটাল লেটারে কে ই আই লিখবেন। কে ই আই হ্যাঁ ইকুয়াল ইকুয়াল এস ভি এস ভি মাল্টিপ্লাই বাই 2, স্টার, স্টার সাইন দেন এরপর 2 লেখেন, মাল্টিপ্লাই বাই 2 ডিভাইড বাই অ্যাকচুয়াল কম্পিটিটর, ডিভাইড বাই, ডিভাইড চিহ্নটা ম্যাম কিভাবে দেব? স্ল্যাশ, স্ল্যাশ চিহ্নটা যা আচ্ছা আছে আচ্ছা ওটা আচ্ছা দেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ মাল্টিপ্লাই বাই, ডিভাইড বাই হচ্ছে অ্যাকচুয়াল কম্পিটিটর। ছোট হাতের হবে? হ্যাঁ ছোট হাতের লিখেন, অ্যাকচুয়াল কম্পিটিটর। কম্পিটিটর। হুম, এখন হচ্ছে সিরিয়াল নাম্বার যেখানে ছিল সেই পোর্শনটাতে চলে যান। সিরিয়াল নাম্বার বলতে আপু কোনটা? কলাম সি তে যেটা লিখেছিলেন, এই যে নাম্বার লিখেছেন না প্রথমটা, হ্যাঁ এই হ্যাঁ হ্যাঁ। এই যে ফরম্যাটটা লিখলেন এটা হচ্ছে আপনাদের ফর্মুলা, ঠিক আছে, যেখানে আপনারা কিওয়ার্ড গুলা বসিয়ে ক্যালকুলেট করবেন, ঠিক আছে। তো ফার্স্টে দেখেন সি কলামে আছে কি, নাম্বার। নাম্বার মানে এখানে আপনার কিওয়ার্ড 10টা 20টা 30টা 100টা এরকম হইতে পারে। সো নাম্বার, আমরা একটা কিওয়ার্ড রিসার্চ করছি, তো আমরা এখানে নাম্বার কি বসাবো, 1 লিখেন 1। এরপরে হচ্ছে কিওয়ার্ড এ, কিওয়ার্ডকে এ দ্বারা প্রকাশ করলাম আমরা, ঠিক আছে। তো কিওয়ার্ড আমাদের কি ছিল, বেস্ট কলেজ ব্যাকপ্যাকস ফর গাইজ, ওই কিওয়ার্ডটা কপি করে এনে বসায় দেন। হ্যাঁ হুম, আচ্ছা নেক্সট হচ্ছে সার্চ ভলিউম বি। এখন এই সার্চ ভলিউমটা কোনটা, আমরা হচ্ছে উবার সাজেস্টে দেখেছিলাম 390, আর কিওয়ার্ড সার্ফারে দেখেছিলাম 320, আর মজে দেখেছিলাম 250 থেকে 500 এর মধ্যে। তাহলে আমরা এভারেজ একটা ভ্যালু নেই, ধরেন 350 বা 360। হ্যাঁ ধরেন 350 দিলেন, প্রবলেম নাই, দিতে পারেন। এরপর হচ্ছে অ্যাকচুয়াল কম্পিটিটর। এখন এই যে কিওয়ার্ডটা আপনি যেই ট্যাবে সার্চ করেছিলেন ওই ট্যাবে যান, এটা না, এটা হচ্ছে ওই যে আপনার মিটের পাশে দেখেন, মিটের যে ট্যাবটা তার পাশে দিয়ে এটার পরে, হ্যাঁ এটাতে দেখেন এই যে কিওয়ার্ডটা না, এই কিওয়ার্ডটা যখন আমরা সার্চ করেছি তখন অ্যাবাউট এর মধ্যে দেখেন কত রেজাল্ট আসছে, 48 লাখ আসছে, তাই না। জি বাট ম্যাম। অ্যাকচুয়াল কম্পিটিটর কিন্তু এইটা না। অ্যাকচুয়াল কম্পিটিটর আমরা কিভাবে বের করতেছি, অল ইন টাইটেল আমরা লিখছি না ফর্মুলার মধ্যে। এখন অল ইন টাইটেল মানে কি, টাইটেলের মধ্যে যারা বেস্ট কলেজ ব্যাকপ্যাকস ফর গাইজ এইটা ইউজ করেছে, ঠিক আছে, আমরা তাদেরকে হচ্ছে আমাদের অ্যাকচুয়াল কম্পিটিটর হিসেবে নিব। যেমন দেখেন প্রথমটার মধ্যে কিন্তু বেস্ট কলেজ ব্যাকপ্যাকস ফর গাইজ লেখা আছে, নিচেরটার মধ্যেও দেখেন বেস্ট ব্যাকপ্যাকস ফর কলেজ স্টুডেন্টস এরকম লেখা আছে। সো যে টাইটেল গুলার মধ্যে এইটা আছে যে বেস্ট কলেজ ব্যাকপ্যাকস ফর গাইজ, সেটা হচ্ছে আমরা নিব। তো এখানে উপরে যান, উপরে গিয়ে আপনি হচ্ছে আমাদের এইটা থাকুক বেস্ট কলেজ ব্যাকপ্যাকস ফর গাইজ, এইটার আগে লিখেন হচ্ছে অল ইন টাইটেল,
লিখেন অল ইন টাইটেল, একসাথে হবে, কোনো স্পেস হবে না। কোলন দেন, কোলন দিয়ে কিওয়ার্ডটাকে হচ্ছে ডাবল কোটেশনের ভিতরে নেন। হ্যাঁ, আর লাস্টে গিয়ে ডাবল কোটেশন ক্লোজ করেন। আমরা যে ফর্মুলার মধ্যে অল ইন টাইটেল দেন হচ্ছে এই ডাবল কোটেশনের ভিতরে কিওয়ার্ড লিখেছিলাম, কিওয়ার্ডের জায়গাটায় হবে যে কিওয়ার্ড নিয়ে আপনি কাজ করছেন সেই কিওয়ার্ডটা। ঠিক আছে? তো এখন এন্টার করেন। এন্টার করলে দেখেন এখানে আপনাকে অ্যাবাউট 8 রেজাল্টস দেখাচ্ছে, যে 8টা রেজাল্ট এখানে পেয়েছে, যেখানে আপনার এই যে টাইটেলের মধ্যে হচ্ছে বেস্ট কলেজ ব্যাকপ্যাকস ফর গাইজ এটা আছে। তা আপনি ওখানে অ্যাকচুয়াল কম্পিটিটর ওইটার মধ্যে গিয়ে লেখেন 8, এখানে লেখেন 8। এরপর হচ্ছে র্যাঙ্কিং ডিফিকাল্টি। র্যাঙ্কিং ডিফিকাল্টিটা হচ্ছে আপনার এসইও ডিফিকাল্টি বা কিওয়ার্ড ডিফিকাল্টি যে সেটা। এখন র্যাঙ্কিং ডিফিকাল্টি আমাদের কত ছিল? একটার মধ্যে আমরা দেখেছিলাম 65, আরেকটার মধ্যে দেখেছিলাম আমাদের 31। সো যেহেতু এইটার সার্চ ভলিউম এত কম, এটার কিন্তু আপনার এই যে র্যাঙ্কিং ডিফিকাল্টি এত হবে না। ঠিক আছে? সো এটা আমাদের 31 হবে। সো আপনি এখানে লেখেন 31। ম্যাম এটা মেজার করব কিভাবে র্যাঙ্কিং ডিফিকাল্টিটা কত এটা করব? যখন আপনার মাল্টিপল সাইট থেকে আপনি চেক করবেন তখন এভারেজ ভ্যালু নেবেন। ঠিক আছে? মানে 10টা সাইট থেকে ডিফিকাল্টি চেক করে 3 দিয়ে ভাগ করে যেটা হবে ওটা বসায় দেব। না, 10টা সাইট দিয়ে করলে আপনি 3 দিয়ে ভাগ করবেন কেন? ধরেন আপনি 4টা সাইট থেকে চেক করলেন, হ্যাঁ? 4টা সাইটের মধ্যে ধরেন একটার মধ্যে আপনার আসছে 30, আরেকটার মধ্যে আসছে 32, আরেকটার মধ্যে আসছে 36, আরেকটার মধ্যে আসছে 90। তাহলে কাছাকাছি যেগুলা সেই 3টার মধ্যে আপনি গড় করবেন। বুঝতে পারছেন? জি আপু। আচ্ছা, তো র্যাঙ্কিং ডিফিকাল্টি নিলাম, এরপর হচ্ছে এভারেজ পিএ। এখন এভারেজ পি এর জন্য আমাদেরকে ওই আগের পোর্শনে চলে যেতে হবে। অল ইন টাইটেলের ওই ট্যাবে যান, গিয়ে ব্যাকে যান, যেটা আমাদের মেইন রেজাল্ট ছিল। এটা আসুক। এখান থেকে বের করেন, ক্যালকুলেটর বের করেন, বের করে পিএ ক্যালকুলেট করতে হবে। ক্যালকুলেটর তো ইয়েতেই আছে, কম্পিউটারেই আছে। আচ্ছা, এখন ওখান থেকে পিএ দেখে আসেন কত কত আছে। হ্যাঁ, এখানে ধরেন একসাথে নেই, কয়েকটা 25, 42, 45 এই তিনটা আগে নেন। 25, 42, 45। 25, 42 লাস্টটা না কত ছিল ম্যাম? 45, 45। হ্যাঁ, এরপরে বাকিগুলা নিয়ে আসেন। হ্যাঁ, তিনটা নিলাম। এরপর নিচে স্ক্রল করেন, তারপর হচ্ছে 54, 43, 16। 54, 43, 16, 54, 43, 43, 16। 50, 16। হ্যাঁ, এরপরে আরো দুইটা নেন, টোটাল 8টা নিয়ে করি। নেন, এরপর হচ্ছে কত? 56, 47। 56, 47। হ্যাঁ, নেন 56, 47। ধরেন আমরা এই 8টা নিয়ে ক্যালকুলেট করতে যাচ্ছি, হ্যাঁ? তো ইকুয়াল করেন, ইকুয়াল করে হচ্ছে 8 দিয়ে ডিভাইড করেন, তাহলে 41। 41 আসলো। হ্যাঁ, তাহলে এভারেজ পিএ ওখানে গিয়ে লেখেন 41। এরপর হচ্ছে কেইআই, এটার পুরো মিনিংটা হচ্ছে কিওয়ার্ড এফেক্টিভনেস ইন্ডেক্স। আপনার একটা কিওয়ার্ড যে আপনি ইন্ডেক্সিং করবেন এটা আপনার জন্য কতটুকু ইফেক্টিভ সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। তো এটা দেখার জন্য দেখেন নিচে ফর্মুলা আমরা বলে দিয়েছি কি, এসভি মাল্টিপ্লাই বাই 2। এসভি মানে হচ্ছে আপনার সার্চ ভলিউম যেটা থাকবে সেটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করবেন, করে রেজাল্ট যেটা আসবে সেটাকে অ্যাকচুয়াল কম্পিটিটর দিয়ে ডিভাইড করবেন। তাহলে এসবি হচ্ছে 360, 360 কে 2 দিয়ে 180, 180 আর কম্পিটিটর কত আছে? 8, 180 কে
হাত দ্বারা ভাগ নাকি? 180 না, 360 কে আপনি হচ্ছে 2 দিয়ে মাল্টিপ্লাই করেন, কত আসে? 180। হুম 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 আচ্ছা, 180। 180 কে হচ্ছে আপনি 8 দিয়ে ডিভাইড করেন, 22.5। এটা ফ্র্যাকশনে নেওয়া যাবে না, ঠিক আছে? আপনি এখানে 23। 23 নিতে পারেন, হ্যাঁ 23 দেন। তারপরে হচ্ছে আপনার এমএসভি 20% জি। এখন এমএসভি কি? মান্থলি সার্চ ভলিউম। এখন মান্থলি সার্চ ভলিউম আমাদের কত ছিল? 360 না? জি জি 360 এর 20% করেন। 360 into 20%, 72। হুম, লিখেন 72। 72। আচ্ছা, এরপর হচ্ছে কনভার্সন 10% অফ জি, এটা হবে হচ্ছে এইচ। এখন 72 এর 10% করেন। 72 10%, 7.2। হ্যাঁ, 8 দিব নাকি? এটা কি পয়েন্টে নেওয়া যাবে নাকি 8 দিতে হবে ম্যাম? না এটা আপনি আপনার 7.2 তে রাখতে পারবেন। হুম, এরপর হচ্ছে প্রোডাক্ট কস্ট। এখন প্রোডাক্ট কস্টটা আপনি কোথায় পাবেন? ক্লিক প্রোডাক্ট পার কস্ট কস্টের যেটা। না না, এটা হচ্ছে আপনি ইয়াতে যান, অ্যামাজন সাইটে যান। অ্যামাজন। হুম, এখানে গিয়ে আমরা কি খুঁজছি? কলেজ ব্যাকপ্যাকস না? তো হুম হুম এখানে হুম সার্চ বারে আপনি লেখেন কলেজ ব্যাকপ্যাকস, মসটা কেটে দেন, উপরে ক্রস সাইনটা থেকে কেটে দেন। হ্যাঁ, এখন সার্চ বার এখানে লেখেন হচ্ছে কলেজ ব্যাকপ্যাকস। এখন কলেজ ব্যাকপ্যাকস এখান থেকে আপনি হচ্ছে আপাতত একটা অ্যামাউন্ট নিয়ে নেন, কোনো একটা ব্যাগের হচ্ছে প্রাইসিংটা নিয়ে নেন। আপনার এখানে প্রাইসিং কই? আচ্ছা নিচের দিকে আসছে। 15, এত কম নিয়েন না, নিচের দিকে যান দেখি আর কি আসছে। 45, 34, উপরে একটা গেল 54 না কি কত যেন। এখানে 169 একটা আচ্ছা আছে ডলার। ধরেন 169 ধরেন। ধরেন যে আপনার ব্যাগের প্রাইসটা হচ্ছে 169। এখানে লিখেন, প্রোডাক্ট কস্ট 169। হ্যাঁ 169। এরপর দেখেন আমাজন অ্যাফিলিয়েট পার্সেন্ট অফ আই, ঠিক আছে? এখন আমাজন অ্যাফিলিয়েট পার্সেন্ট অফ আই এটা আপনি কোথায় পাবেন? এটা পাওয়ার জন্য আপনি লিখেন আমাজন অ্যাফিলিয়েট কমিশন রেট, ইয়েতে লেখেন মেইন ইউআরএল সেকশনে লেখেন। অ্যামাজন অ্যাফিলিয়েট, কি যেন বললেন ম্যাম? কমিশন, কমিশন লিখে সার্চ করলেই চলে আসবে। কমিশন রেট দিতে হবে নাকি কমিশন? দিতে পারেন, না দিলেও প্রবলেম নেই। এই যে প্রথম যে পার্টটা আসছে কমিশন ইনকাম স্টেটমেন্ট, এটাতে যান। এখন দেখেন এখান থেকে এটা একটু জুম করেন, জুম ইন করেন। আচ্ছা, এখানে দেখেন আমরা কাজ করছি কি নিয়ে? ব্যাগ নিয়ে। এখন এখানে দেখেন ব্যাগ কোন সেকশনে আছে সেটার জন্য আমাজন আপনাকে কত পার্সেন্ট কমিশন দিবে। দাঁড়ান ডিজিটাল আমিও দেখতেছি। ওই যে উপর থেকে 4 নাম্বার রোতে দেখেন। 2 3 4 ফিজিক্যাল বুকস, কিচেন এন্ড এটা অটোমোবাইল। নিচেরটা, এটা নিচেরটা, 5 নাম্বার রো। হ্যাঁ, অ্যামাজন এখানে দেখেন একদম নিচের দিকে আপনার লাগেজ আছে, হ্যান্ডব্যাগস আছে, হ্যান্ডব্যাগ আছে, অ্যাক্সেসরিজ হ্যাঁ আছে। তো 4%। হ্যাঁ, তো এখান থেকে ব্যাগটা আমাদের কিন্তু এই ক্যাটাগরির মধ্যেই যাবে। তো আমাদেরকে এখানে 4% দিবে। তো আমাদের ব্যাগের প্রাইসটা কত ছিল? 169। হুম 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 169 এর 4% করেন। 169 into 4%। হুম, 7 দেন।
7. হুম। এখন হচ্ছে আরওআই, যে আপনার রিটার্ন অন ইনভেস্টমেন্ট, যে আপনি এটাতে কি পরিমাণ আর্ন করতে পারেন, সেটা হচ্ছে এইচ এবং জে এই দুইটা মাল্টিপ্লাই করেন, 7.2 এবং 7 এই দুইটা মাল্টিপ্লাই করেন। 7.2 into 7. 50.4. 50.4, হ্যাঁ লিখেন 50.4। 50.4. আচ্ছা, তো এখানে দেখেন আমরা যে কিওয়ার্ডটা নিয়েছি, এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করলে আমাদের, আমরা কমিশন দিয়ে মানে টোটাল এটা সেল করে আমাজনের কাছ থেকে $50.4 আর্ন করতে পারি। ঠিক আছে, এইখানে কিওয়ার্ড রিসার্চের যে ফর্মুলা এবং প্রসেস দেখানো হলো, এটা হচ্ছে আপনাদের অ্যাফিলিয়েটের জন্য যেভাবে আপনারা কিওয়ার্ড রিসার্চ করবেন সেইটা। বাট নর্মালি যে কিওয়ার্ড রিসার্চগুলো আপনি করবেন কোনো একটা নিশের জন্য, যে সেটা কোনো অ্যাফিলিয়েট প্রোডাক্ট না, সেটা আপনি কিভাবে করবেন, সেইটা করার জন্য শুরুর দিকে আবার চলে আসেন, কলাম সি থেকে স্টার্ট করেছিলেন ওদিকে চলে আসেন। এখান থেকে আপনাদের থাকবে হচ্ছে নিচে, হ্যাঁ কপি করে নিয়ে নেন, সিরিয়াল নাম্বার থাকবে, তারপর কিওয়ার্ড থাকবে, সার্চ ভলিউম থাকবে, অ্যাকচুয়াল কম্পিটিটর থাকবে, র্যাঙ্কিং ডিফিকাল্টি থাকবে, এভারেজ পিএ থাকবে। হুম, এইটা। আর আপনি যদি চান যে এখানে সিপিসি অ্যাড করবেন, তাহলে এখানে সিপিসি অ্যাড করে দিতে পারেন, লিখে রাখেন সিপিসি। বুঝা গেছে? আমাজন অ্যাফিলিয়েটের জন্য উপরের যে পার্টটা আমরা দেখলাম সেটা হবে। আর নর্মালি যদি আপনি কোনো প্রোডাক্ট রিসার্চ না করে কোনো সার্ভিস সেগুলো নিয়ে রিসার্চ করেন, সেক্ষেত্রে নিচেরটা, আপনার নিচের যে পার্টটা ফর্মুলাটা, এটা আপনাকে অ্যাপ্লাই করতে হবে। এখন আপনি শুরুর দিকে বি কলামে গিয়ে লিখে রাখেন উপরেরটা অ্যাফিলিয়েট, নিচেরটা লেখেন যে নর্মাল রিসার্চ, লিখেন আপু অ্যাফিলিয়েট। এই আইটা একটু আরেকবার রিপিট করা যাবে? কেইআইটা হচ্ছে আপনার কিওয়ার্ড এফেক্টিভনেস ইন্ডেক্স। আপনি যখন একটা কিওয়ার্ডকে ইন্ডেক্সিং এর জন্য ট্রাই করবেন, তখন এটা আপনার জন্য কি পরিমাণ এফেক্টিভ সেটার রেজাল্টটা হচ্ছে আপনাকে ওখানে দেখাবে। তাহলে এটা ক্যালকুলেশনে যে ফর্মুলাটা দিলেন আপনি, এটা হচ্ছে গিয়ে এসবির সাথে আমরা 2 মাল্টিপ্লাই করব না ডিভাইড করব? মাল্টিপ্লাই করব। এখানে তো মনে হয় ডিভাইড করা হয়েছে। ডিভাইড করা হয়েছে। বাট 360 ইনটু 2 করলে তো 720 আসে। আহ, আচ্ছা, হ্যাঁ ডিভাইড করা হয়েছে। সরি, থ্যাংক ইউ আপু এটা বলে দেওয়ার জন্য। পার্থ ভাইয়া এটা ঠিক করেন, এটার কোনটা আপু? ক্যালকুলেটিং পার্টটা কেইআই যেটা করেছেন এসবির সাথে 2 মাল্টিপ্লাই করে দেন হচ্ছে আপনি ইয়ে করেন, অ্যাকচুয়াল কম্পিটিটর দিয়ে ডিভাইড করেন, 360 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করেন, এখানে ডিভাইড করা হয়েছিল। আচ্ছা, তাহলে 360 মাল্টিপ্লাই বাই 2। 720। হ্যাঁ, এখন এটাকে অ্যাকচুয়াল কম্পিটিটরের রেজাল্ট কত ছিল দেখেন, ওইটা দিয়ে ডিভাইড করেন। অ্যাকচুয়াল কম্পিটিটর ছিল আমাদের 8। হ্যাঁ, ওইটা দিয়ে ডিভাইড করেন 720 কে। ডিভাইড 8, 90। হুম, ওখানে লিখেন কেইআই 90 90। হবে। হ্যাঁ, কেইআই 90 হবে। কেইআই 90 হবে, হ্যাঁ। তাহলে এটা তো চেঞ্জ হবে, এটা চেঞ্জ হবে। না, এমএসভি চেঞ্জ হবে না, দাঁড়ান আমি দেখতেছি, কনভার্সন জি এটাও চেঞ্জ হবে না। পরের পার্টটা দেখি, প্রোডাক্ট কস্ট আই, না এগুলা চেঞ্জ হবে না, ঠিক আছে। থ্যাংক ইউ ইসমাত আপু। নো প্রবলেম। আমি তখনই বলতে চেয়েছিলাম কিন্তু আপনিও যে আচ্ছা এক্সপ্লেইন আচ্ছা, করছিলেন। আমি ওটা নোটিস করি নাই, থ্যাংক ইউ। আচ্ছা, এটা আপনার অনেকের তাহলে কনফিউশন থেকে যেত, আপনি বলে এটা ভালো করেছেন। আচ্ছা, তো
তো আপনাকে বলছিলাম পার্থ ভাইয়া, আপনি হচ্ছে বি কলামে গিয়ে লিখে রাখেন অ্যাফিলিয়েটের জন্য কোন ফর্মুলাটা যাবে, আর হচ্ছে আপনার নর্মাল কিওয়ার্ড রিসার্চের জন্য কোন পার্টটা ক্যালকুলেট করবে। লিখছেন? কম রিসার্চ, আচ্ছা হ্যাঁ হবে। তো এইটা যে ফর্মুলা দেখানো হলো, এটা কি কেউ বুঝতে পারছেন? সবাই কি এটা কি বুঝতে আপু পেরেছেন? হ্যাঁ বলেন। অ্যাক্সেস দিয়ে? হ্যাঁ ভাইয়া, বুঝি নাই। বলতেছি গ্রুপে শেয়ার দিয়ে কি এটা অ্যাক্সেস দিয়ে কি শেয়ার করে দেবো? হ্যাঁ শেয়ার করে দেন, এটা সবার জন্য ভালো হবে। আচ্ছা আপু, আমি তাহলে ক্লাস শেষে শেয়ার করে দিচ্ছি। আচ্ছা, তো এখানে দেখেন আমরা যে কিওয়ার্ড রিসার্চ করলাম, আমাদের কিওয়ার্ড রিসার্চটা কাজে লাগবে কোথায়? আমরা অন পেজ এসইও এর কাজ করব। আচ্ছা বলতেছি, দাঁড়ান কি জিজ্ঞেস করছে। অ্যাফিলিয়েটেড কি অ্যামাজনে কোনো প্রোডাক্ট সেল করলে কত আর্ন হবে এটার? জি, আপনি কি পরিমাণ আর্ন করতে পারেন সেটা, কি পরিমাণ রেজাল্ট আপনার আসতে আপু পারে আজকে আর সেটা। নতুন টপিকে যাবেন না প্লিজ, আসলে এটাই মাথার মধ্যে প্রচুর চাপ হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি বলতেছি যে কিওয়ার্ড রিসার্চটা আপনাদের লাগবে হচ্ছে, আপনারা যে অন পেজ এসইও কাজ করবেন তখন আপনাদেরকে কিওয়ার্ড রিসার্চ করে করতে হবে, ঠিক আছে? পেজের ভিতরের সকল কিছু যে অপটিমাইজ করতে হয় সেগুলো আমরা হচ্ছে এই কিওয়ার্ড রিসার্চ করে করব। তো এটা অন পেজের ক্লাসেই আপনারা দেখতে পারবেন, কিন্তু কিওয়ার্ড রিসার্চটা অনেক ইম্পর্টেন্ট, এর জন্য কিওয়ার্ড রিসার্চটা আপনাদেরকে দেখিয়ে দেওয়া হলো। আর এই টুলগুলা ছাড়া আপনার আরো কিছু টুলস আছে, সেগুলার নাম আমি বলে দিচ্ছি। একটার নাম হচ্ছে এইচরেফস, চাইলে সার্চ করতে পারেন, AHREFS। এই এইচরেফসে আপনাকে আগে 14 দিনের হচ্ছে এমনি ট্রায়াল করতে দিত, বাট এখন 7 দিনের ট্রায়াল করতে গেলেও আপনাকে কার্ড অ্যাড করে নিতে হবে, নর্মালি আপনাকে কাজ করতে দিবে না। আরেকটা হচ্ছে আপনার SEM রাশ, SEMRUSH। আরেকটা হচ্ছে আপনার স্পাইফিউ, SPYFU। এগুলো হচ্ছে সব পেইড প্ল্যাটফর্ম, এগুলোতে আপনারা পে করে দেন হচ্ছে কাজ করতে পারবেন। আর যখন আপনারা প্রফেশনালি কাজ করবেন তখন এই কিওয়ার্ড রিসার্চের জন্য সবকিছু আপনাদেরকে পে করে তারপরেই করতে হবে, ঠিক আছে? যদি আপনি আপনার নিজের টুলস থাকে সেগুলো দিয়ে কাজ করতে চান করবেন, আর যদি আপনার ক্লায়েন্ট পার্মানেন্ট হয় সেক্ষেত্রে ক্লায়েন্টকে বলবেন, ক্লায়েন্ট তার কাজের জন্য আপনাকে এটা কিনে দিবে। আর এছাড়া বাংলাদেশে এটা হচ্ছে গ্রুপ বাই করা যায়। গ্রুপ বাই মানে হচ্ছে যে আপনি গ্রুপ বাইয়ের কিছু অপশনস আছে, সেখান থেকে আপনি অল্প কিছু টাকা পে করে হচ্ছে কিনে নিতে পারবেন, ঠিক আছে? আমরা যে কাজ করি আমাদেরকে হচ্ছে পেইড টুল দিয়েই কাজ করতে হয়। তো আপনারা যেহেতু এখনো পর্যন্ত নতুন, তো এখন আপনাদের পেইড টুলের প্রয়োজন নাই, ফ্রি টুলস দিয়ে যতটুকু করা পসিবল ততটুকুই আপনারা করবেন। আর এছাড়া ফেসবুকে দেখবেন যে এসইও রিলেটেড কিছু গ্রুপ আছে, সেই গ্রুপগুলোর মধ্যে মাঝে মাঝে হচ্ছে এই পেইড টুলস গুলা ফ্রিতে দেওয়া হয়, ঠিক আছে? বলে যে মেম্বার অ্যাড করতে, তো অ্যাড করলে তারা হচ্ছে ফ্রিতে এই টুলস গুলা দেয়, সেখান থেকেও আপনারা অ্যাক্সেস গুলা নিয়ে রাখতে পারেন, ঠিক আছে? এটা হচ্ছে আপনাদের কিওয়ার্ড রিসার্চ, এভাবে করে আপনারা কিওয়ার্ড রিসার্চ করবেন, ঠিক আছে? সবার কি আপু মাথার উপর দিয়ে যাচ্ছে? লোডশেডিং এর জন্য আর কি? হ্যাঁ পার্থ ভাই, বুঝি নেই। আপু লোডশেডিং অফিসে অফ হয়ে গেছে, শেয়ার আচ্ছা করতে পারলাম সমস্যা না। নেই, সমস্যা নেই, আমাদের ক্লাসের ভিডিওতে থাকবে, আপনি পরে শেয়ার করে দিয়েন পারলে, আর না হলে সবাই ক্লাসের ভিডিও থেকেই দেখে নেবে, ঠিক আছে? তো কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে কোয়েশ্চেন করতে পারেন, দেন আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিব। নতুন টপিক আজকে দেখাবো না, কারণ কিওয়ার্ড রিসার্চ ভালোভাবে না বুঝলে নতুন টপিকে গেলে আপনার অনেক বেশি হার্ড মনে হবে। আজকের ক্লাসের পর অনেকে হারায়ও যাইতে পারে। কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। আপু আজকের ক্লাসে কি হোমওয়ার্ক থাকবে, অ্যাসাইনমেন্ট থাকবে? জি আপু, থাকবে।
আপু আমি ওই যে ইউটিউবের এটা করতে পারিনি, আমার ল্যাপটপে একটু সমস্যা হয়েছে, ভিডিওটা আমি ডাউনলোড করতে পারছি না। আমি কালকে অনেকক্ষণ ট্রাই করছি, ভিডিওটা ডাউনলোড করতে পারি নাই দেখে আমি ইউটিউবের অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করতে পারিনি। আমি কোন ট্রাই লিঙ্ক করছি থেকে আজকের ট্রাই মধ্যে করেছেন ডাউনলোড করার জন্য? ভিডিও হ্যাঁ। ভিডিও হচ্ছে আপু যে আমারই কিছু, আমার পেজের, আমি তো ড্রেসের ইয়ে করি, ওখান থেকে ভিডিওটা মানে আমি আমার পেজটাকে ওখানে প্রমোট করতে চাচ্ছি আর কি, মানে এটার মাধ্যমে এই ইউটিউবে আমার পেজটাই ইয়ে করতে চাচ্ছিলাম আমি না না, সেটা ওইভাবে বুঝতে ওই পেরেছি, কিন্তু আপনি যে ভিডিওটা ডাউনলোড করতে চেয়েছেন, ডাউনলোডটা আপনি কোন জি জায়গা থেকে করতে চেয়েছিলেন? ইউটিউবে আমি যে আমার ভিডিওটা দিয়েছি সেটা ডাউনলোড করতে চেয়েছিলেন? আপু আপনি তো আগে হচ্ছে যে গ্রুপে যে দিতেন, ওইটা আমার জন্য একটু ইয়ে হতো, আমার জিমেইলে হচ্ছে আপনার কোনো ইয়ে আসেনি, লিংক আসেনি, ভিডিওর লিংক। আমি ওই যে উম, ইয়ে থেকে যে একটা আপু আছে কি জানি না, ওই যে স্বর্ণ আপুর কাছ থেকে লিংকটা নিয়েছিলাম আর কি, আচ্ছা আপু, ক্লাসের একটা লিংকটা। মিনিট, আমার একটা কল আসছে, জাস্ট একটা মিনিট একটু ওয়েট করুন। আপনি যে ভিডিওটা দিয়েছেন ওটার লিংকটা আমি পাইনি, আমার মেইলে আচ্ছা। কিছুই আসেনি, মানে ক্লাসের ভিডিওগুলোও আসেনি, হ্যাঁ। আপনার ওই ভিডিও লিংকটাও আসেনি। আপনি যদি একটু মানে গ্রুপে দিতেন আমার জন্য একটু ভালো হতো। আচ্ছা, আমি আপনি হচ্ছে আমার মনে মেয়ে, হয় তাহলে গত ক্লাস মিস করেছিলেন নাকি? না আপু গত ক্লাস হচ্ছে গিয়ে আমি ইয়ে করেছি, মানে অর্ধেক করেছি, করে তারপরে আমি আপনাকে বলে লিভ নিয়েছিলাম। আচ্ছা দাঁড়ান, আমি একটু আপনার ইয়েটা দেখে নিই। আমার তো সবাইকেই আমি ভিডিও সেন্ড করে দিয়েছি, আপনারটা কেন স্কিপ হলো তো বুঝলাম না। আমার মেইলে আসেনি আপু ভিডিওটা। আপনার নাম কোথায়? নামই তো দেখতে পাচ্ছি না। শামীম তামিম আক্তার। আক্তার। আমি তো পাঠিয়েছিলাম, দাঁড়ান তো চেক করি। এটা কবের ভিডিও ছিল ইউটিউব? এটা তো আপু ইউটিউবে হচ্ছে, ইউটিউব হচ্ছে গত ক্লাসের আগের ক্লাসটা ছিল। গত ক্লাসের আগের ক্লাস, আচ্ছা আপনাদের উম, দাঁড়ান তারিখটা দেখে নি। ইউটিউব হচ্ছে আপনাদের 23। এই যে আপনাকে তো পাঠিয়েছি ভিডিও। কিন্তু আসেনি আপু, আমার মেইল চেক করেছি আমি, আমি পাইনি। আপনার আপু মেইলটা কি দুই ঠিক আছে? একটা দেখেন তো। এরকম হয়েছে, এটা হচ্ছে মেইলে একটু মানে রং ছিল, যার কারণে যায় নাই, পরে আমি সেন্ড করেছিলাম পার্সোনালি। আচ্ছা, আপনার মেইলটা তো ভুল আছে এখানে। দাঁড়ান আমি আমার মেইলটা ঠিক মেইলটা করে আপু, নিই। হ্যাঁ, আপনার মেইলটা এই আমার যে মেইলটা, দেখেন, জিমেইল লেখা, এর জন্যই তো ও যায় না নাই। আপু, আমারটা হবে shamima07@gmail.com, জিমেল দুইটা, মানে হ্যাঁ, দুবার হবে না। হ্যাঁ দুইবার ছিল, এই কারণেই যায় নাই। আচ্ছা। আচ্ছা, ইয়েতে পেয়ে যাবেন, আপনারা মেইলে পেয়ে যাবেন। আর ভিডিও ডাউনলোড করার সাইটটা তো আমি আপনাদের দিয়ে দিয়েছিলাম, আবার দিয়ে দিচ্ছি, আপু দাঁড়ান। তাহলে আপনি যদি আমাকে আবার একটু মেইল করতেন আমার জন্য একটু ভালো হতো, একটু কষ্ট করে যদি মেইলটা আপনি করতেন। একটা মেইল করেন, আমি আচ্ছা দাঁড়ান আমি এখনই দিয়ে দিচ্ছি। আপনার হচ্ছে আচ্ছা ভিডিও ডাউনলোড করার লিংকটা আমি আপনাকে দিয়ে দিচ্ছি, একটা মিনিট ওয়েট করুন। আচ্ছা আচ্ছা, একটা কাজ করেন, আপনি হচ্ছে আমাকে একটা মেইল করেন, ঠিক আছে? জি। আচ্ছা, মেইল করতে আ- হবে না, স্বর্ণাপুর কাছে ভিডিও আছে, রাশেদুর রহিম ভাইয়ার কাছে আছে, ঠিক আছে? আপনি একটু উনাদের কাছ আচ্ছা থেকে নিয়ে নেন, আর আমি আপনাকে ডাউনলোড করার যে লিংকটা সেটা আপনাদের ফেসবুক গ্রুপে দিয়ে দিচ্ছি। ক্লাস আচ্ছা শেষে ঠিক আছে। ফেসবুক গ্রুপে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে আপু। আপু আমার ওই যে মেইলটা একটু যদি ঠিক করে দিতেন, মানে হ্যাঁ, জিমেল মেইল টিমেল আমি তো ঠিক দুইবার করে আসে। দিয়েছি, মেইল ঠিক করে দিয়েছি। আহ, আচ্ছা ঠিক আছে আপু, এই জন্যই মনে হয় আমি কোনো মেইল পাচ্ছি না। এই কারণেই হবে, আপনার জি মেইলে ভুল ছিল, ঠিক করে দিয়েছি আমি। জি। আচ্ছা ঠিক আছে আপু, থ্যাংক ইউ। ওয়েলকাম আপু। আচ্ছা, যারা আছেন একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন। রিজওয়ান আহমেদ ভাই আছে, অমরদীপ ভাই, সারা খান আপু কি আছে আজকে? সারা খান আপু আছে?
ফারাখান আপু আছে ওই চ্যাট বক্সে লিখছে। আচ্ছা, দিয়ে দিচ্ছি। মাহবুবুর রহমান ভাই আছেন? মাহবুবুর রহমান ভাই আছেন? মাহবুবুর রহমান ভাই, আলামিন ভাই আছেন? আমার ইবনে হায়া আলামিন ভাই আছেন? আলামিন ভাই আছেন? ডেন্টিস্ট এ কে মনির ভাই আছেন? ফাতেমা মুন্নি আপু আছেন? ফাতেমা মুন্নি আপু আছেন? রিমি ফারহানা আপু আছেন আজকে? রিমি ফারহানা আপু? আপু তিথি সাহা আছি আপু আপু। আছেন? হ্যালো। হ্যাঁ, দিয়েছি। তিথি সাহা আপু আছেন? হ্যাঁ আপু আছি। আচ্ছা, রাশেদুল রহমান ভাই আছেন। কার প্রেজেন্টটা নামটা বলেন একটু। নামটা বলেন ভাইয়া। প্রেজেন্টের কথা কে জিজ্ঞেস করলেন? নামটা বলেন। রাহুল রাজ। আমার নাম হচ্ছে রাহুল রাজ। হ্যাঁ, রাহুল রাজ ভাই দিয়েছি।